এই তোকে কতবার উঠাতে আসবো? উঠবি না পানি নিয়ে আসবো? আর 5 মিনিট, তুমি যাও, আমি 5 মিনিট পর উঠে পড়ছি। এবার যদি আসি তাহলে পানি নিয়ে আসবো বলে দিলাম। আচ্ছা যাও, আমি উঠে পড়ছি। মা চলে গেল, আমি আবার দিলাম ঘুম। একটু পরে, এই ইরা দাঁড়া। আন্টি। যাচ্ছিস তখন পানি নিয়ে যা, কোনো কথা না, গিয়ে পানি ঢেলে দিবি। আচ্ছা আন্টি। এরা পানি নিয়ে এসে দিল আমার উপর ঢেলে। আমি তাড়াতাড়ি উঠে বসলাম। মা, দেখ ভাল লাগে না, একটু ভালো করে ঘুমাতেও দেয় না। এই শালা কুত্তা, আমি তোর আম্মু না, আমি ইরা। আর রাত জেগে জেগে কি মশা মারিস রে, যে সকাল 9টা পর্যন্ত ঘুমাতে হবে? কোনো কথা না বলে বিছানা থেকে উঠে বাইরে এসে জগে করে পানি নিয়ে এলাম। তুই পানি কি করবি? তোকেও গোসল করাবো। কেন সকাল সকাল আমরা কি ভেজালি বল? আন্টিকে ডাকবো কিন্তু। আন্টি, আন্টি। তুই তোর আন্টিকে ডাক, না হয় তোর মাকে ডাক, তোকে তো আজ ভেজাবই। ভালো হবে না কিন্তু। কোনো কথা না বলে দিলাম পানি ঢেলে। এরা রেগে বলল, তোকে আমি দেখে নেব। কি দেখবি বল, খুলবো নাকি? বাল দেখবো শালা লুচ্চা। এ দেখ মাথার উড়ে আছে। তোকে তো আমি কুত্তা, তোকে তো কি যে করতে মন চাইছে না আমার। কি করতে মন চাইছে আমি কিভাবে বলবো বল? এরা রেগে চলে গেল। আমিও পোশাক চেঞ্জ করে নিলাম। কি রে, তুই ভিজলি কিভাবে? তোমার ছেলেই তো ভিজিয়ে দিল, আমি ওকে ভিজিয়েছি বলে ও আমাকে ভিজিয়ে দিল। আর তুমি একদম হাসবে না। এরা রেগে চলে গেল। চলেন পরিচিত হয়নি। আমি আকাশ আলী, না মানে আমি আকাশ, মা বাবার আদরের বাদর ছেলে। আশেপাশের গ্রাম সহ আমার গ্রামে আমার সুনাম অনেক। এমন কেউ নেই যে আমার সুনাম করবে না। কেমন সুনাম হতে পারেন সেটা তো বুঝতেই পারছেন। না বুঝলে কিছু করার নেই। যাকে বলে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আর যাকে ভিজালাম সে হচ্ছে ইরা, আমার সেই ল্যাংটাকালের ফ্রেন্ড, না মানে বেস্ট ফ্রেন্ড। দুজনে সেই ছোট থেকে একসাথে বড় হয়েছে। ইরা হচ্ছে আমার মায়ের বান্ধবীর মেয়ে। ইরা আমার থেকে 1 বছরের বড়। অবাক হওয়ার কিছুই নেই। আমার সাবস্ক্রাইবার সহ, আমার পাঠক পাঠিকারা সহ সবাই জানে আমার বড় আপু পছন্দ। তাই এই গল্পেও বড় আপু না রেখে পারলাম না। আর এইটাও জানি আমার সাবস্ক্রাইবারদেরও বা পাঠক পাঠিকাদেরও বড় আপু পছন্দ। যাদের যাদের বড় আপু পছন্দ সেই মহামান্য ব্যক্তিদের দেখতে চাই। আই নিড এ সিনিয়র গার্লফ্রেন্ড। আমি ইন্টার পাস করে শরীরে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি। মানে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি, কিন্তু এখন আমাদের ক্লাস শুরু হয়নি, এই আর কি। আর ইরা সেকেন্ড ইয়ারে পড়ে। বড় তাও তুই করে বলি, ছোটবেলায় অভ্যাস বলে কথা। অনেক পরিচয় পর্ব হলো, এখন যাই খাওয়া দাওয়া করে ইরাদের বাসায় যাই। রুম থেকে বাইরে আসতেই মা বলল, ইরাকে এভাবে ভিজালি কেন? আমাকে ভিজিয়েছে কেন? আচ্ছা তাড়াতাড়ি খাবার দাও, খিদে পেয়েছে। উঠে এলি কেন? শুয়ে থাক, তুই ঘুমিয়ে থাকলেই তো তোর পেট ভরে যাবে। খেতে দাও তো। যা গিয়ে শুয়ে থাক। উঠলি কেন? তোমাকে খেতে দিতে হবে না, আমি আন্টিদের বাসায় গিয়ে খাবো। আমিও ফোন করে বলে দিচ্ছি তোকে যেন খাবার না দেয়। তুমি না লক্ষ্মীমা, তুমি কি আমার সাথে এমন করতে পারো বলো? তোর তেল দেয়াতে আমি পিছলে পড়ছি না। এমন করছো কেন? খাবার দাও। আচ্ছা বস দিচ্ছি। লাভ ইউ। হয়েছে হয়েছে, এখন খেতে বস। তুই ভিজলি কিভাবে? আকাশ সব কুত্তা ভিজিয়ে দিয়েছে। তুই কত ভালো জানা আছে, তোকে এমনি এমনি ভিজিয়ে দিল? আমি মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই, সত্যি কি তুমি আমার মা না ওই কুত্তাটার মা? তোর যা মনে হয়, এখন তাড়াতাড়ি চেঞ্জ করে নে, নাহলে ঠান্ডা লেগে যাবে। আমি খাওয়া দাওয়া শেষ করে বাইরে এলাম। এসে হাঁটতে লাগলাম। 5 মিনিট হাঁটার পর ইরাদের বাসায় চলে এলাম। আন্টি, ও আন্টি। কি রে, এমন ভাবে ষাঁড়ের মতো চিল্লাচিল্লি করছিস কেন? তোমার আর মায়ের কথা শুনে মাঝে মধ্যে মনে হয় আমি আদৌ মানুষ না, কোনো প্রাণী। তুই তো একটা গাধা, তুই এবার মানুষ হতে যাবি কিভাবে? সকাল সকাল আমার সম্মান নিয়ে সব টানাটানি শুরু করলো, কেন বুঝতে পারছি না। আমাকে এইভাবে বলতে পারলে? এত ইমোশনাল হওয়ার কিচ্ছু নেই, কি জন্য ডাকছিস সেটা বল। এমনিতেই দেখছিলাম বাড়িতে আছো না পাশের বাড়ির আন্টির সাথে কারণ আমি দুর্নাম করতে গেছো। ইরা, ঝাঁটাটা দে তো, ওর যদি ছাল না ছাড়িয়েছি। তোমাকে কিছু করা লাগবে না, আমি ওর ব্যবস্থা করছি। এই যে ডাবল অ্যাটাক, না এখান থেকে হাওয়া পাতলা করাই ভালো হবে, না হলে পেটের ওপর কয়েকটা পড়ে যেতে পারে। তাই কিছু না বলে হাঁটতে লাগলাম। পালাচ্ছিস কেন? কোথায় পালাচ্ছি, আমি তো হেঁটে হেঁটে যাচ্ছি। ওখান থেকে চলে এলাম মাহতাব চাচার দোকানে। দোকানে এসে দেখি হারামি দুইটা বসে আছে।
ওরা কি নিয়ে যেন কথা বলছে। আমাকে দেখে ওরা থেমে গেল। কি রে, তোরা আমাকে দেখে থেমে গেলি কেন? কোথায় থামলাম? দুজনে কি নিয়ে গজুর গজুর করছিলি সেটা বল, না হলে তোর গার্লফ্রেন্ডের কাছে গিয়ে ভালো মন্দ বলে আসবো। আমার কথা শুনে নীলের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। রাফি এদিকে নীলকে চোখের ইশারায় বলতে বারণ করছে। বেচারা নীল কী করবে কিছুই বুঝতে পারছে না। বলবি না আমি এখনই যাব? না ভাই, বলছি, কিন্তু আমার গার্লফ্রেন্ডের কাছে যাস না। তাড়াতাড়ি বল। আসলে তোদের গাছের পেয়ারা চুরি করতে যেতাম, সেটা নিয়ে দুজনে আলোচনা করছিলাম। কি বললি? শালা তোদের তো আজ কি করব নিজেও জানি না। চলে চলে মাসে তো ভাই, তুইও এই পথের ফতিক ভাই। এত মেজাজ হাই টেম্পার করার কিছুই নেই, আর জিনিস তো চুরি করে খাওয়ার মজাটাই আলাদা। যতই বল, কিন্তু তোদের না মেরে ছাড়ছি না। লাঠি খুঁজতে রাখলাম, তখনই ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে দেখি ইরা ফোন দিচ্ছে। রিসিভ করে বললাম, বল কি হয়েছে? কোথায় আছিস? দোকানে আছি। কেন, কি হয়েছে? দোকানে যেহেতু আছিস তখন আমার জন্য কিছু নিয়ে আয় তো। টাকা দে, তারপর দিব। শালা কিপটা, নিয়ে আয়, তখন তোকে দিয়ে দিচ্ছি। তোর কথার দাম নেই। তুই এমনভাবে আমার কাছ থেকে অনেক কিছু নিয়েছিস। যা, তোকে কিচ্ছু নিয়ে আসতে হবে না, শালা হার কিপটা। ইরা ফোন কেটে দিল। আমি ফোন রেখে পেছনে ঘুরে দেখি দুই কোথা পালিয়েছে। আমি দোকানে গিয়ে কিটক্যাট চকলেট নিয়ে ইরাদের বাসার দিকে হাঁটতে লাগলাম। একটু পরে ইরাদের বাসার কাছে চলে এলাম। এসে দেখি ইরার পাশের বাসার ভাবিরা আপুরা বসে গল্প করছে। আমি গিয়ে বললাম, এদের গেবো ছাড়া কোনো কাজ নেই, সব সময় কি কেমন এটা নিয়ে পড়ে থাকছে। তোমাকে বলেছে? বলেছে তো, কোথায় স্বামীদের আদর্শ না মানে খেদমত করবে তা না, সব সময় গজুর গজুর ফসুর ফসুর করতে আসে। আদর্শ ভাগ তো রাতে করব, দিনে তো নয়, তাই না দেবর? যখন ইচ্ছা হয় তখন দিনেও করি। না, এখানে আর থাকা যাবে না। সেটার ভাবিজাত এমন কেন বুঝি না, কোনো লজ্জা সরম নেই। একটু সুযোগ পেলে শুরু করে দেয়। এ ধর কিটক্যাট, এটাকে চকলেট দিয়ে হাঁটতে লাগলাম। আকাশ, কোথায় যাও? আরে ভালো করে শুনে যাও। সবাই হাসতে শুরু করলো। ওখান থেকে চলে এলাম। বাড়ি আসতেই মা বলল, বাজারে যা, তরকারি কিনে নিয়ে আয়, না হলে দুপুরে খেতে পাবি না। আচ্ছা ঠিক আছে, টাকা দাও। এনে মা টাকা দিল। তারপর আমি সাইকেল নিয়ে বাজারে চলে এলাম। এমনভাবে সাইকেল চালাচ্ছি মনে হচ্ছে এটা আমার বাপের রাস্তা, আর রাস্তা খুব একটা মানুষজন নেই, তাই ওভাবে সাইকেল চালাচ্ছি। 7 মিনিট পর বাজারে চলে এলাম। এসে শাকসবজি কিনে ইচ্ছে মতো ভাজা পোড়া খেয়ে বাড়ি চলে এলাম। এই নাও বাজার। মাকে ব্যাগ দিয়ে রুমে এসে দিলাম ঘুম। বিকেলে পাশে বাগান আছে, ওই বাগানে গাছের নিচে বসে আছি আর মনের শোকে মোবাইল টিপছি। তখন এরা কোথা থেকে এসে ধপাস করে পাশে বসে পড়লো। কি রে, এভাবে বসলি যে? তো কিভাবে বসবো? মনে হচ্ছে না কিছু না। বল কি মনে হচ্ছে? কোথা থেকে এলি? বান্ধবীর বাড়ি গেছিলাম, ওখান থেকে এলাম। যেতে যেতে দেখি তুই এতিমদের মতো কেমন যেন মন মরা হয়ে বসে আছিস, তাই তোর মন চাঙ্গা করতে এলাম। যতই হোক তুই আমার বেস্ট ফ্রেন্ড। ভালো ভালো। কি রে, তোর কি কিছু হয়েছে? আজ এমন ভাবে কথা বলছিস যে? কেমন ভাবে কথা বলছি? আর কি হবে, আমি সব সময় কাক না মানে চিল থাকি, বুঝতেছিস? না না, মনে হচ্ছে কোনো কারণে তোর মন খারাপ হয়ে আছে। বাঘ হয়ে আছে। তুই মনে হচ্ছে দিন দিন চোখে বেশি দেখছিস। এখন মনে হচ্ছে তুই ঠিক আছিস, তোকে এমন ভাবে কথা বললেই মানায়। বাল। আর এটা কি দেখি? নোট? আমি তো ভাবলাম কোনো লাভ লেটার আছে। আচ্ছা, তুই প্রেম করিস না কেন? তুই থাকতে আবার প্রেম করব? এমনিতেই তোর প্যারাগুলো সামলাতে সামলাতে দিন পার হয়ে যায়, তার উপরে আবার প্রেম করলে রাতও পার হয়ে যাবে, তখন ঘুমাতেও পারবো না। একদিন এই আড্ডাগুলো খুব মিস করব, ঠিক না? তুই থাকবি তোর সংসার জীবন নিয়ে, আর আমি থাকবো আমার সংসার জীবন নিয়ে। তখন এই বন্ধুত্বের কথা বা আড্ডাগুলো ভুলে যাব, তাই না? কিছু করার নেই, কিন্তু ইচ্ছে করলেই বন্ধুত্ব টিকিয়ে রাখা যায়। তা যাবে, কিন্তু তোর হাজবেন্ড আর আমার বউ এগুলো সহ্য করতে পারবে না। শালা, তুই উল্টাপাল্টা করে বলিস কেন? আচ্ছা বল, তুই কেমন মেয়ে পছন্দ করবি? মানে কেমন মেয়ে দেখবি বিয়ে করার জন্য? যাকে বিয়ে করব সে কি বাজারে পণ্য নাকি যে ইচ্ছে মতো দেখবো, বা কোয়ালিটি দেখবি বা মেয়াদ দেখবো? আমি বেশি কিছু দেখবো না, শুধু চরিত্রটাই দেখবো। ভালোই তো, তোকে যে বিয়ে করবে সে সত্যি অনেক লাকি হবে। কচু হবে, ওর জীবন তেজপাতা হয়ে যাবে। আমি সত্যি বলছি, যার সাথে তোর বিয়ে হবে না সে সত্যি অনেক লাকি হবে। ভালো ভালো। তুই আমার সুনাম করছিস না দুনাম করছিস কে জানে।
ভালো কথা দুনিয়ায় নেই। তুই কেমন ছেলেকে বিয়ে করবে? দেখতে অনেক হ্যান্ডসাম, টাকাওয়ালা। তাহলে তোর কপালে বুড়ো কাকুই আছে। কুত্তা। কুত্তি? থাক, আমি গেলাম। আর আগামীকাল রেডি হয়ে থাকবি। কেন, কোথায় যেতে হবে? আমাকে সাইকেলে করে কলেজে নিয়ে আসবি। হ্যাঁ, পারবো না। তুই বিয়ে করে নে, তারপর তোর হাজবেন্ডকে বল। এখনকার মতো তুই আমার হাজবেন্ড, এখন তোকেই বলছি। আর আগামীকাল দেখা যাবে তুই আমাকে কলেজে নিয়ে যাবি কি না। এরা চলে গেল। আমি ওখান থেকে উঠে দোকানের দিকে চলে এলাম। এসে আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিয়ে রাতে বাড়ি এলাম। এই গাধার বাচ্চা গাধা, এতক্ষণ কোথায় ছিলি? আমি জানতাম আব্বা মানুষ, আজ জানলাম আব্বা একটা গাধা। হাসি বন্ধ করবি না লাঠি পিটা করবো? আমাকে মারতে পারবে? তখন মা একটা পিঠের ওপর দিয়ে দিল। তুমি আমাকে মারতে পারলে? আর একবার মেরে দেখাবো নাকি? না থাক, তাড়াতাড়ি খেতে দাও, অনেক খিদে পেয়েছে। বাইরে থেকে খেয়ে আসিসনি? ওগুলো খেয়ে থাক। তোমার রান্না না খেলে মনে হয় পেট ভর্তি হয় না। তোমার হাতে রান্না না খেলে মন ভরে না। তুই রান্নার প্রশংসা করছিস না অন্য কিছু? তোমার যেটা মনে হয়। এখন খাবার দাও, অনেক খিদে পেয়েছে। বস, দিচ্ছি। মা খাবার দিল, আমি খেলাম। খাওয়া দাওয়া শেষ করে এসে শুয়ে পড়লাম। তারপর ফেসবুকে গেলাম, দেখি কুত্তিটা অ্যাক্টিভ আছে, তাই দিলাম মেসেজ। ওই কুত্তি, কিন্তু রিপ্লাই দিচ্ছে না। আমার আবার মেসেজ দিলাম, মরলি নাকি? কবর খনন করার জন্য আসবো নাকি? এবার রিপ্লাই এলো, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল্লিশ খেতে আয়। এখন আর যাবো না, সকালে যাব। কি করিস রে? আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। মেয়ে ফ্রেন্ড না ছেলে ফ্রেন্ড? তোর কি মনে হয়? আমার তো ছেলে ফ্রেন্ড মনে হচ্ছে। তোর যেটা মনে হয় সেটাই মনে কর। খাওয়া দাওয়া হয়েছে? তোর হয়েছে? আচ্ছা বাই, ঘুমাবো। আচ্ছা ঘুমা তাহলে। এরা অফলাইনে চলে গেল। আমি আর একটু ফেসবুকে ঘোরাঘুরি করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে। এই শালা ওঠ। পারবো না, যা তো। তুই উঠবি না তোর কম্বল ধরে টান দেবো? এরা কথা শুনে তাড়াতাড়ি উঠে বসলাম। তারপর কম্বলের ভেতরে লুঙ্গি ঠিক করলাম। কিরে, তুই এমনভাবে হাসিস কেন? তোর কাণ্ড দেখে। এত বড় হয়ে গেলি তাও এখন পর্যন্ত লুঙ্গি ঠিক করে রাখতে পারিস না। লুঙ্গি পরিস না তো, তাই জানিস না একে সামনে রাখা কত মুশকিল। যাই হোক, এত সকাল সকাল ঘুমাগালি কেন সেটা বল। আমাকে কলেজে রেখে আয়। পারবো না, তোর পা নেই, হেঁটে হেঁটে চলে যা। আর তোর বান্ধবী কি হলো? আমার বান্ধবী যাবে না, সেই তো তোর মতো কুত্তাকে বলতে এলাম। ভাবছিলাম তোকে নিয়ে যাব, কিন্তু তুই আমাকে গালি দিলি। এখন আর নিয়ে যাচ্ছি না। এই কান ধরছি আর বলবো না, প্লিজ চল। কত্তি, তুই আমার কান ধরছিস কেন? ও, এটা তোর কান? আর যেটা তোর সেটা আমার, আর আমার যেটা সেটা তো তোরই, তাই না? বাল, তোকে নিয়ে যেতে পারবো না, মানে পারবো না। যা ভাগ। এমন কেন করছিস? চল না, তোকে ফুচকা খাওয়াবো। তুই তুই কি একটা পুচকা খাওয়াবি? চল না। ব্রাশ করবো, খাবো, তারপর। অনেক দেরি হয়ে যাবে তো। কিছু করার নেই জানো, তুমি এতক্ষণ বসে থাকো। থাকলে থাকো, না হলে হাওয়া পাতলা করো। থাকুক তো, সুযোগ বুঝে আমিও এর প্রতিশোধ নিয়ে নেবো। যা যা। ইরা চলে গেল। আমিও ব্রাশ করে মুখ ধুয়ে সাইকেল নিয়ে বের হলাম। খেয়ে যা। এসে খাবো। সাইকেল চালাতে লাগলাম। একটু পরে দেখি কতিটা একা একা হেঁটে যাচ্ছে। আমি ওর পিছনে গিয়ে দিলাম বেল। ইরা ভয়ে লাফিয়ে উঠল। ওরা এমন লাফানো দেখে জোরে হেসে উঠলাম। ইরা আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, কুত্তা, কি বাল করতে এলি? কুত্তা কি কুত্তিকে একা ছাড়তে পারে বল? নে তাড়াতাড়ি ওঠ। দরকার নেই, আমি যেতে পারবো। আরে ওঠ ওঠ, উঠলে ওঠ, না হলে আমি গেলাম। দাঁড়িয়ে আছিস কেন? যা। আরে ওঠ ওঠ। ইরা উঠে পড়লো। এরা ওঠা মাত্রই আমি সাইকেল চালাতে রাখলাম। তোকে কত ভালোবাসি দেখেছিস? দেখলাম। এখন তাড়াতাড়ি চল, না হলে যেতে দেরি হয়ে যাবে আর স্যারের কাছে ঝাড়ি খেতে হবে। সাইকেল চালাতে রাখলাম। 10 মিনিট পর কলেজে চলে গেলাম। নে এখন ফুচকা খাওয়া। আমি যখন বললাম তখন তুই এলি নাকি যে তোকে খাওয়াবো? এইটা কিন্তু ঠিক না, তুই আমাকে খাওয়াবি বলেছিস। আমাকে নিতে যখন আসবি তখন তোকে খাওয়াবো, প্রমিস। এখন যেতে পারিস, আমার ক্লাসের সময় হয়ে গেছে। আচ্ছা যা, ক্লাসে যা। এরা ক্লাসে চলে গেল আর আমি বাড়ি চলে এলাম। মা, তাড়াতাড়ি খেতে দাও। দিচ্ছি দিচ্ছি। কোথায় গেছিলি? কুচিটাকে রেখে আসতে গিয়েছিলাম। তোদের এমন বন্ধুত্ব কতদিন চলবে কে জানি। আল্লাহ যতদিন পর্যন্ত চালাবে। আর আমি কলেজে যাবার আগেই বাইক পাবো তো। তোর আব্বা 2 দিন পর আসছে, তোর আব্বাকেই বল। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। 1টার সময় ইরার কলেজের সামনে চলে এলাম।
গেটের ওখানে দাঁড়িয়ে আছি। একটু পরে ইরা এলো। নে ওঠ। ফুচকা খাবি না? তোর সাথে পোস্তা খেতে গেলে আমাকে বিল দেওয়া লাগবে, সেটা আমি ভালো করেই জানি। না না, আমি দিব। ঠিক তো? সত্যি সত্যি সত্যি, একেবারে 3 সত্যি। তাহলে চল। তারপর ফুচকাওয়ালার কাছে চলে এলাম। এসে ইরা 2 প্লেট ফুচকা অর্ডার দিল। চাচা, আমারটা একটু ঝাল বেশি দিবেন। মানুষ হাসাবি তাই ঝাল বেশি নিবি? না চাচা, ঝাল কম দেবেন। না চাচা, আমারটাই ঝাল দিবেন। না চাচা, ঝাল দেবেন না। আমি ঝাল খাবো মানে খাবো। আচ্ছা খা, কি আর বলবো। ফুচকাওয়ালা আমাদের দিকে তাকিয়ে আছে। চাচা, আপনার আবার কি হলো? কিছু না চাচা। আচ্ছা, আপনারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাকি? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছাড়া অন্য সম্পর্কে হতে পারে না নাকি? পারে। এটা আমার বেস্ট ফ্রেন্ড, এই আর কি। এখন তাড়াতাড়ি ফুচকা দেন। ফুচকাওয়ালা ফুচকা দিল। আমি খেতে রাখলাম, ইরাও খেতে রাখলো। ইরা চোখে পানি টলমল করছে। আমি মিটমিট করে হাসছি আর খাচ্ছি। এভাবে হাসিস কেন? তোর চোখে পানি দেখে। আর একটাই ফুচকা আছে, তাই ইরাকে বললাম হ্যাঁ কর, আমি তোকে খাইয়ে দিচ্ছি। হুম। ইরা হা করলে তখন ওকে একটা ফুচকা খাইয়ে দিলাম। কিরে ভাই, সবাই এমনভাবে আমাদের দিকে তাকিয়ে দেখছে কেন? তুই আমাকে খাইয়ে দিচ্ছিস তাই সবাই এমন ভাবে দেখছে। আচ্ছা তুই হা কর, আমি তোকে আমারগুলো খাইয়ে দিচ্ছি। এই ধরে পান থাকলে আমি তোরগুলা খাচ্ছি না। আচ্ছা তাড়াতাড়ি খা, বাড়ি গিয়ে আবার ঘুমাতে হবে। দুজনে খাওয়া শেষ হলো। ইরা বিল দিয়ে দিল। তারপর সাইকেলে উঠে পড়লাম। ইরা যখন উঠলো তখন চালাতে রাখলাম। এমন ভাবে প্রতিদিন নিয়ে এলে কত যে খুশি হব। তোকে খুশি করে আমি কি করব? এমন ভাবে খেতে পারবি? আমার কাছে টাকা নাই যে তোর মতো ফকিনির কাছে খেতে যাব। আমি কি ফকিন্নি? হ্যাঁ, তুই ফকিনি। ইরার কিছু বলো না, চুপ করে থাকলো। ইরি, ইরি, চুপ করে আছিস কেন? কি আছে? আমার সারের মতো চিল্লাচিল্লি করছিস কেন? আমি সার? যা, তোর সাথে কথাই নেই। চুপচাপ হয়ে সাইকেল চালাতে রাখলাম। দুজনেই চুপ করে থাকলাম। একটু পরে বাড়িতে চলে এলাম। ইরা নেমে চলে গেল। আমিও বাড়ি এসে গোসল করে নামাজ পড়ে এসে খেতে বসলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে এসে শুয়ে পড়লাম। তারপর ফেসবুকে এলাম। ফেসবুকে এসে একটু ঘোরাঘুরি করে শুয়ে পড়লাম। এরা হয়তো মনে মনে ভাবছে কুত্তাটা লাইনে থাকার পরেও আজ মেসেজ দিল না কেন? তার মানে কি সত্যি সত্যি রাগ করেছে? আমি মেসেজ দিয়ে দেখি তো রিপ্লাই দেয় কিনা। শালা হারামি, এর মধ্যে অফলাইনে চলে গেল। মনে হয় ঘুমিয়ে পড়েছে। আমি ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে নামাজ পড়ে দোকানের দিকে গেলাম। দোকানের দিকে যেতেই দেখি রাফি আর নীল দাঁড়িয়ে আছেন। কিরে, তোরা সারাদিন কোথায় থাকিস? তোরা মনে হচ্ছে ড্রোমর ফুল হয়ে গেছিস, তোদের দেখাই পাওয়া যায় না। নীল আমাকে একটা মেরে বলল, আমরা ডুমুরফুল হইনি, হয়েছিস তুই। তোকেই এখন পাওয়া যায় না, সব সময় ওই ইরা আপুর সাথে সাথে থাকিস। তা তো থাকবই, যতই হোক এরা আমার বেস্ট ফ্রেন্ড। না, অন্য কিছু। অনেক কিছু মানে? তোদের কতদিন বলবো হীরাকে নিয়ে আমি ওগুলো কখনো ভাবি না, আর ভাবতেও চাই না। ভালোবাসার বিষয়ে ওর প্রতি আমার কোনো ফিলিংস কাজই করে না। ভালো, তাহলে রাফির সাথে লাইনটা ক্লিয়ার করে দে। রাফি কি পুরুষ মানুষ না যে ওর লাইন আমি ক্লিয়ার করে দেব? শালা, আমি কি বলেছি আমার লাইন ক্লিয়ার করে দেওয়ার জন্য? তুই অনেক বেড়ে গেছিস। দাঁড়া, তোর গার্লফ্রেন্ডকে বলে তোকে ছোট করার ব্যবস্থা করছি। এখানে আবার গার্লফ্রেন্ড কোথা থেকে আসছে? আচ্ছা ভাই, সরি, আর বলবো না। সরি বলাতে হবে না, আজকে খরচ দিতে হবে। সামান্য এতটুকুর জন্য এত বড় শাস্তি আমি পারবো না। রাফির নাম্বারটা কি জানো? 01721। এখানে ফোন দেওয়ার কি আছে? আমি তো খাওয়াবো। উঠ, পাহাড়ের নিচে এলো তাহলে। আজ ওরা ধরে খরচ হবে। মাত্র 50 টাকা আছে, এর থেকে যত খরচ করবি সেটা তোদের। চেক করব, যেটি পাবো সেটি দিয়েই কিন্তু খরচ করব। নে কর। আমি ওর পকেট দেখতে লাগলাম, সত্যি 50 টাকা পেলাম। কিরে, তুই এত আলটা ফকির হলি কবে থেকে? যবে থেকে গার্লফ্রেন্ড হয়েছে তবে থেকে। বেচারা, তোকে দেখে খুব মায়া হচ্ছে। মায়া যখন হচ্ছে তখন টাকাটা খরচ করিস না। আমরা এতটা দয়ালু না, বুঝেছিস? দে টাকা দে, না হলে তোর গার্লফ্রেন্ডকে ফোন করতেই হচ্ছে। আচ্ছা নে, সময় বুঝে আমিও প্রতিশোধ নিয়ে নিব। মিস। তারপর তিনজনে 3টি স্পিড নিলাম, বাকি টাকা আমি দিলাম। ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে দেখি ইরা ফোন দিয়েছে। ফোনটা কেটে দিলাম, আবার ফোন দিল, আবার ফোন কেটে দিলাম। ইরার ফোন দিল না। একটু পরে নামাজ পড়ে বাড়িতে এলাম। বাড়িতে আসতেই মা বলল, কি রে, তোদের কি হয়েছে? ইরা এমন ভাবে রেগেছিল কেন?
আমাদের আবার কি হবে? রুমে চলে এলাম, এসে দেখি ইরা ডাইনি আমার রুমে বসে আছে আর হাতে একটা লাঠি নিয়ে আছে। আমাকে দেখে উঠে এলো। তোর হাতে লাঠি কেন? তুই দাঁড়া, তারপর বলছি। আমি বাইরে দিলাম তোর। ইরা আমার পেছনে পেছনে দৌড়াতে লাগলো। আমি মায়ের পেছনে গিয়ে লুকিয়ে পড়লাম। ইরা, কি হয়েছে? তুই আমার ছেলেকে লাঠি নিয়ে মারতে আসছিস কেন? এই সাহস কত বড়, আমার ফোন কাটে, আর তুই আমার উপরে কিসের জন্য রেগে আছিস রে? কে বলেছে আমি তোর ওপর রেগে আছি? তাহলে আমার সাথে এমন করছিস কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। তোর ইচ্ছা করে বের করছি। আন্টি তুমি সরো তো। না, যা বাড়ি যা। আমাদের বাড়িতে কি করছিস? এটা আমার বাড়ি, বুঝলি? আন্টি তুমি সরো। তোদের নিয়ে আর পারি না। আমি ভাবলাম কি না কি হয়েছে। আচ্ছা এখন সর, আমাকে আমার কাজ করতে দে। বেরাও, দেখে মারবো না। তোকে বিশ্বাস নেই, তুই লাঠি ফেল। আচ্ছা এখন তুই আমাকে আমার বাড়ি পর্যন্ত রেখে আয়। তোর পা নেই? আমি কেন তোকে রেখে আসবো? আন্টি খাওয়া দাওয়া করে নে, তারপর আকাশ তোকে রেখে আসবে। ওকে খেতে বলছে কেন? অযথা চালগুলো কমবে। থাক কিপটা, তোর বাড়িতে আমি খাবো না। ওর কথায় কান দিস না তো। তোরা বস, খেতে দিচ্ছি। আমি একটু পরে খাবো, আগে রাক্ষসীকে খেতে দাও। কুত্তা, আমি রাক্ষসী? হ্যাঁ, তুই তো রাক্ষসী। তোর ইয়া বড় বড় দাঁত নেই, এই আর কি। কুত্তা তোকে তো। এরা এসে আমার গলা চেপে ধরলো। আম্মু গো, মরে গেলাম গো, বাঁচাও বাঁচাও, রাক্ষসীতে তোমার ছেলেকে মেরে ফেললো। আমি তো গলা চেপে ধরেছি নাকি যে এমন চিৎকার করছিস? হ্যাঁ আমি তোদের মাঝে নেই, তোরা বস, আমি প্লেট নিয়ে আসছি। ছাড় করতে, সত্যি তুই একটা ডাইনি। ইরার হাত সরিয়ে নিলাম। যা বস। ইরা গিয়ে চেয়ারে বসলো। ইরি, এই ইরি। এমন ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? এখন দুজনে চুপচাপ খা। তারপর খাওয়া দাওয়া শেষ করে বললাম চল। তারপর দুজনে হাঁটতে লাগলাম। একটু পরে ইরার বাড়িতে চলে এলাম। কি রে, আজ মনে হচ্ছে এইদিকে আসিস নে? এখন কে এলো? তোমার বাপ নাকি? আর ভালো কোনো খাবার আছে? থাকলে দাও। তুই মানুষ না রাক্ষস রে? এখনই তো তোর বাড়ি থেকে খেয়ে এলি। তুই মানুষ হলে আমিও মানুষ, আর তুই রাক্ষস হলে আমিও রাক্ষস। এখন বলো, ভাত ভাতে কোনো খাবার আছে নাকি? বলো। দাঁড়া, নিয়ে আসছি। শালা ভিখারি চেয়ে খাচ্ছে। যা ভাগ। এরা ওর রুমে চলে গেল। আন্টি ফল নিয়ে এলো। আমি একটা আপেল আর একটা কমলা নিয়ে আপেলটা খেতে খেতে ইরা রুমে এলাম। ইরি, খাবি? তুই খা। এই শোন না, এই লেবুটার খোসা ছাড়িয়ে দে। তোর হাত নেই, তুই খোসা ছাড়িয়ে খা। আমি পারবো না, যা ভাগ। আমি আপেল খাওয়া শেষ করে লেবুর খোসা ছিলতে ছিলতে বাইরে এসে বললাম, আন্টি আমি গেলাম। তারপর বাসাতে চলে এলাম। 2 দিন পর রাতে। আমার বাইক কোথায়? আর 2 দিন পর কিন্তু আমার কলেজে যাওয়া শুরু। কি বাইক নিবি? R15 দিলে হবে। আমার কথা শুনে আব্বা কাশতে শুরু করলো। তাড়াতাড়ি পানি খাও। কি হলো, এমন ভাবে বিষম খেলে যে? তোমার ছেলের কথা শুনে। কি এমন বললো যে এমন ভাবে বিষম খেলে? আকাশ তো শুধু ব্র্যান্ডের নাম বললো। জানো এই বাইকের দাম কত? কত আর হবে? হবে 1.5-2 লাখ। এই বাইকের দাম 5 লক্ষ। এত টাকা? আমি মিটমিট করে আসি। কি হলো, কিনে কি দিবা? আমাকে কি পথের ভিখারি করবে? এত টাকা দিয়ে বাইক নিয়ে দিতে হবে? আমি তোমাদের একমাত্র ছেলে। আমার ছোট একটা স্বপ্ন পূরণ করতে পারছো না? এটা তোর ছোট্ট স্বপ্ন? তুই যদি বলিস একটা বৌমা এনে দিতে, তাহলে চুপচাপ নিয়ে চলে আসবো। কিন্তু তোকে এত দাম দিয়ে তো বাইক নিয়ে দিচ্ছি না। কি যে বলো না। এটা লজ্জা পাওয়ার কি আছে? তুই কি ভেবেছিস তোকে সত্যি সত্যি বউ এনে দিব? ওটা তো এমনিতেই বললাম। তাহলে বাইক নিয়ে দাও। বেশি না, 2.5 লাখ টাকার ভিতরে বাইক নিয়ে নেব। আচ্ছা তাহলে ইয়ামাহা FZ B3 কিনে দিও। এর দাম 2.5 লাখ টাকার মতো। আচ্ছা আগামীকাল সকালে যাব, এখন চুপচাপ খা। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। এসে শুয়ে পড়লাম। তারপর ফেসবুকে গিয়ে ইরাকে দিলাম মেসেজ, ওই লোহা আছিস? কুত্তা আমি লোহা? তামা, দস্তা, হীরা, সোনা, কোনটা বলবো তুই বল? সোনা বললেই চলবে। কি করিস? শেষে মশার কিস খাচ্ছি। তুই? তো মশারি টাঙিয়ে নে, তাহলেই তো হয়। এসব বাদ দে। আগামীকাল বাইক কিনতে যাচ্ছি। কত যে খুশি লাগছে তোকে কিভাবে বলবো। ভালোই তো, আমাকে বাইকে চড়াবি? তোকে কেন জড়াবো? সর্বপ্রথম আমি আমার গার্লফ্রেন্ডকে উঠাবো। তোর গার্লফ্রেন্ড আছে? কোথায় পেলি? তোকে এটা বলিনি, তুই আগামীকাল দেখতে পাবি আমার গার্লফ্রেন্ড আছে কিনা। আচ্ছা বাই। আরে শোন, যা অফলাইনে চলে গেল। শালা গার্লফ্রেন্ড পেলো কোথায়? আমি কিছুই টের পেলাম না। ওর
গার্লফ্রেন্ড আছে শুনে তো আমার আমার বুকের ভিতরটা এমন করে উঠলো কেন? বুকের ভিতর কষ্ট অনুভব করছি কেন? তার মানে কি আমি কুত্তাটাকে ভালোবাসি? না, হয়তো ফ্রেন্ডশিপ শেষ হয়ে যাবে তাই এমন কষ্ট হচ্ছে। না, এত কিছু ভেবে কাজ নেই, এখন ঘুমাই। পরের দিন সকালে মায়ের ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে এলাম। তাড়াতাড়ি খেয়ে নে, ব্যাংকে যাব, তারপর শোরুমে। আরে চলো চলো, বসে কেন? আরে গাধার বাচ্চা, গাধা, আগে তো খেয়ে নে। আব্বা কথাটা বলে জিভে কামড় দিল। আমি হেসে বললাম, তুমি গাধা। ওটা মুখ ফুসকে বেরিয়ে গেছে, এখন চুপ করে খা। যতই খাওয়ার চেষ্টা করি কিন্তু গলা দিয়ে খাবার নামছে না। তুমি তাড়াতাড়ি খাও, আমি রেডি হয়ে নেই। আমি তাড়াতাড়ি রুমে চলে এলাম, এসে পোশাক চেঞ্জ করে বের হলাম। তাড়াতাড়ি চলো। ডিস্টার্ব না করে ভালো করে খেতে দে, পেট শান্তি তো দুনিয়া শান্তি। যেমন বাপ পেটুক তেমন ছেলেও হয়েছে, কেউ কারো থেকে কম নেই। খাবার জন্য তো এত কিছু করা, বুঝলা? খাবার আগে কিছু নেই। মুখ বন্ধ করে খাও। আব্বার কিছু না বলে খেতে লাগলো। মাঝে মধ্যে এমন দৃশ্য দেখে মজাই লাগে, একবারে মনটা ফ্রেশ হয়ে যায়। আব্বার খাওয়া শেষ হলো, তারপর বাড়ি থেকে বেরিয়ে ভাবছিলে একটা অটোতে চড়ে বাজারে এলাম। তারপর ব্যাংকে এসে টাকা উঠিয়ে শোরুমে চলে এসে বাইক নিলাম। কিছুক্ষণ পর বাড়ি যাবে। একটু পরে যাব। বাইক পেয়ে একবার উড়ে বেড়াস না, সাবধানে চালাবি। তারপর বাইক স্টার্ট দিয়ে দিলাম স্পিড। 10 মিনিটের রাস্তা 5 মিনিটে চলে এলাম। এসে বাড়ি চলে এলাম। তারপর মাকে ডাক দিলাম, মা, ও মা, বাইরে এসো, এসে দেখো। আমার এমন ডাক শুনে মা বেরিয়ে এলো। এসে বলল, কি হয়েছে, এমন ডাকাডাকি করছিস কেন? বাইক দেখানোর জন্য। এই দেখো, আর দেখে বলো বাইকটা কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে, জোরে জোরে চালাবি না। এখন ওঠো, তোমাকে নিয়ে ঘুরে আসি। আমার কাজ আছে, অন্য সময় উঠবো। আরে ওঠো না, বেশি দূরে যাব না। থাক, পরে উঠবো। ঠিক আছে। আমি বাইক নিয়ে ইরাদের বাসায় চলে এলাম। এসে বাইকের হর্ন দিতে লাগলাম আর বলতে লাগলাম, আন্টি, ও আন্টি, বাইরে এসো। আন্টি বাইরে এসে বলল, আন্টি আন্টি বলে এভাবে ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? ইরা কোথায় আছে? আরে দেখো, বাইক নিয়েছি। ভালো তো, আবার জোরে জোরে চালিয়ে নিজের ক্ষতি করিস না। তোদের এখনকার ছেলেদের তো আবার আস্তে চালালে হয় না। এখন বলো, ইরা রানী কোথায় আছে? কলেজে। আর এরা কি হয়েছে জানিস? সকাল থেকে মন খারাপ করে আছে, আর সকালে ভালো করে খাবারও খায়নি। আমি তো কিছু জানি না, আর আমাকে কিছু বলেনি। আচ্ছা, আমি দেখছি। তারপর বাইক নিয়ে কলেজে চলে এলাম। দুর্বল আবার গেট বন্ধ করে রেখেছে। ওকে ফোন দিয়ে দেখি, যে বাবা সেই কাজ। ওকে ফোন দিলাম, ইরা ফোন কেটে দিল। বুঝলাম ক্লাসে আছে। একটু পরে ইরা ফোন দিল। আমি ফোন রিসিভ করতে ইরা বলল, এই সময় ফোন দিচ্ছিস কেন? বাইরে আয়, ছুটি নিয়ে চলে আয়। এটা কি স্কুল যে হেডমাস্টারের কাছে গিয়ে বলতে হবে স্যার ছুটি দেন? আর কেন যাব? আমার গার্লফ্রেন্ডকে দেখবি না? তোর সাথে পরিচিত হওয়ার জন্য অনেক এক্সাইটেড হয়ে আছে। পরে দেখলেও চলবে, আরও ক্লাস আছে। আসতে বলছি না? এখন যদি না আসিস তাহলে তোর সাথে ফ্রেন্ডশিপ শেষ। ইরা ফোন কেটে দিল। একটু পরে ইরা এলো, তারপর বাইরে এলো। এসে বলল, কত সুন্দর বাইক, আর তোর গার্লফ্রেন্ড কই? এখানে আয়। ইরা আমার কথা শুনে আমার কাছে এলো। এই দেখ গ্লাসের দিকে, এটা আমার গার্লফ্রেন্ড। আমার কথা শুনে ইরা আমার দিকে কেমন করে তাকালো। এমন ভাবে কি দেখিস? আমি তোর গার্লফ্রেন্ড কবে হলাম? এ মা, সেই ছোটবেলা থেকে আমার গার্লফ্রেন্ড হয়ে আছিস, আর বলছিস কিভাবে হলে? আমি ভাবলাম। চিন্তা ভাবনা বদলা। গার্লফ্রেন্ড মানে কি মেয়ে ফ্রেন্ড না? আর আমার গার্লফ্রেন্ড তুই, বুঝলি? এই ছাড় ছাড়, তুই আমাকে জড়িয়ে ধরলি কেন? স্যার খুশি রে, চল তাহলে লং ড্রাইভে। তাড়াতাড়ি ওঠ। তুই কিন্তু প্রথম বাইকের পেছনে উঠলি। মাকে বললাম কিন্তু মা উঠলো না। ও, আর জোরে চালাবি না, না হলে পড়ে যাব। ওকে জানো, এখন তাড়াতাড়ি ওঠো। এরা উঠলো, তারপর আমার কাঁধে হাত রাখলো। তারপর বাইক স্টার্ট দিয়ে চালাতে লাগলাম। যদি জোরে করে ব্রেক মারিস তাহলে তোর খবর আছে। আমি সাথে সাথে জোরে ব্রেক করলাম। এরা সম্পূর্ণ আমার উপর হেলে পড়লো। জোরে ব্রেক করলে কি করবি বল? কুত্তা! আচ্ছা চল, এখন বিলের পাশ থেকে ঘুরে আসি। চল, আজ কত যে খুশি লাগছে তোকে বলে বোঝাতে পারবো না। আজ আমি অনেক খুশি। তাই? কিন্তু আন্টি বললো যে তোর সকালে মন খারাপ ছিল, আর সকালে নাকি ভালো খাওয়া দাওয়া করিসনি। কি হয়েছে রে? এমনিতেই মন খারাপ হয়েছিল, এগুলো বাদ দে। তুই আমাকে সব কিছু বলিস, তাহলে এটা এড়িয়ে যাচ্ছিস কেন? কারণটা কি বলতো? আসলে আমি ভেবেছিলাম সত্যিই তোর কেউ আছে,
আর ওকে পেয়ে হয়তো আমাকে ভুলে যাবি, সেই জন্যই মন খারাপ ছিল। কিয়া, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমাদের বন্ধুত্ব থাকবে, বুঝলি? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এই, অনেক দূর তো চলে এলি, এখন বাড়ি চল। চল। বাইক ঘুরিয়ে বাড়ির দিকে রওনা হলাম। আধা ঘন্টা পর বাড়ি চলে এলাম। তারপর ইরাকে ওর বাড়ির সামনে নামিয়ে আমি আমার বাড়িতে চলে এলাম। কি রে নবাবের বাচ্চা, কোথায় গেছিলি? ঘুরতে। ভালো। তারপর গোসল করে নামাজ পড়ে এসে খেতে বসলাম। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে নামাজ পড়ে দোকানের দিকে গেলাম। আমি যাওয়া মাত্র রাফি বলল, কিরে, তোকে আর ইরাফুকে দেখলাম খুব বাইকে করে ঘুরছিস, আর ওটা আর বাইক? আমার আর কার হবে? তোর বাইক মানে মজা করছিস? সত্যি, ওটা আমার বাইক, আজকে নিলাম। আমাদের তো একবারও বলিসনি তুই বাইক নিবি। সারপ্রাইজ দিব তাই বলিনি। ট্রিটটা না দিলে ছাড়ছি না। আজকে ইচ্ছে মতো তোর পকেট ফাঁকা করবো। বললেই হলো নাকি? নীল একদম ঠিক বলেছে, তোকে তো ছাড়ছি না। তুই পালাচ্ছিস কোথায়? ট্রিট দিবি কিনা বল। আচ্ছা থাক, দিচ্ছি। কি আর করার, ওদের খাওয়াতেই হলো। রাতে কি রে কুত্তি, কি করিস? পড়ছি। তুই কি করিস? শুয়ে থাকা ছাড়া আমার আর কি কাজ আছে বল? খেয়েছিস? তোর হয়েছে। কাল থেকে তো কলেজ যাচ্ছিস? আচ্ছা বাই। আচ্ছা, তো তাড়াতাড়ি। কি আর বলবো, একই কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। তোকে আর কি জিজ্ঞেস করবো, খুঁজেই পাচ্ছি না। তোর কোনো প্রশ্ন থাকলে বল। ওকে, তোর গার্লফ্রেন্ড কেমন আছে? তুই জানিস তুই কেমন আছিস? মনে কর আগামীকাল কলেজে ঢোকার সময় একটা মেয়ের সাথে ধাক্কা লেগে গেল, মেয়েটা পড়ে গেল, আর মেয়েটা রেগে তোকে 2টা থাপ্পড় দিল, তখন তুই কি করবি? আমি সুন্দর করে ওর 2 গাল লাল করে দিব, আর যদি অনেক কিউট হয় তাহলে 2 গালে 2টা পাপ্পি দিব। তোর না মন ভালো হলেই চলবে, আর চেহারা কালো হলেও হবে? তাহলে সুন্দর হলে ওকে পাপ্পি দিবি কেন? ওই মেয়ের যদি মন ভালো না হয় তখন? মন ভালো হতেও তো পারে। শুধু মুখে বলিস তোর কালো হলেও চলবে, সবাই মুখে বলে কিন্তু বাস্তবে পছন্দ করে না। আরে বাল, ওটা তো মজা করে বললাম, আর তুই সত্যি সত্যি মনে করে নিলি? তোর বিশ্বাস নেই? তুই যে ফাজিল, কিস দিতেও পারিস। আগামীকাল কিসে যাবি? বাইক নিলাম কি করতে, বাইকে যাব। তুই যাবি নাকি? না। আর শোন, আমি মনে হয় তোকে ভালোবাসি। তাই? কিভাবে ভালোবাসিস শুনি? কিভাবে আবার ভালোবাসে জানিস না? মজা বাদে, এই ব্যাপারগুলো নিয়ে মজা করতে ভালো লাগে না। দেখ, কথা বলার টপিক পাচ্ছিলি না দেখে এখন পেয়ে গেলি। এখন বাই, বাকি কথা আগামীকালের জন্য জমিয়ে রাখ, অনেক ঘুম আসছে। ওকে, আল্লাহ হাফিজ। তারপর ফোন কেটে চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে। তোর যা তো, বিরক্ত করিস না। তুই আজ কলেজে যাবি না? এখনো অনেক সময় আছে, তুই বিরক্ত না করে যা। কোথা 8:30 বাজে, আর ক্লাস 9:15 শুরু হবে। তারপর বিছানা থেকে উঠে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে খেতে বসলাম। ইরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আঙ্কেল। বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে। এসো আমাদের সাথে খেয়ে নাও। না আঙ্কেল, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি। পরে আবার বলিও না যে খেতে দেয় নেই বা আঙ্কেল খেতে ডাকেনি। ইরা মুচকে আসলো। তখন মা বলল, ফাসলামো বাদ দিয়ে মুখ বন্ধ করে খাও। আবার কিছু বললো না। একটা জিনিস বুঝি না, বিয়ের পর স্বামীরা তার স্ত্রীদের দেখে এত ভয় পায় কেন? কেউ জেনে থাকলে বলবেন প্লিজ। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। পেছন পেছন ইরাও এলো। কি রে, তুই কলেজে যাবি না? যাবো, তাই তো এলাম। তুই আমার সাথে যাবি না? ওই কুত্তাটা যাবে না, তাই তোর কাছে আসা। এখন বের হ, আমি রেডি হব। আমার সামনে রেডি হলে সমস্যা কোথায়? ছোটতে কত দেখলাম, এখন দেখলে সমস্যা কোথায়? এটা কথা শুনে ওর দিকে ভুরু কুচকে তাকালাম। আমি কিছু বলবো না। এখন তুই যাবি না তোকে টেনে বের করবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি। এরা হাসতে হাসতে চলে গেল। আমি গিয়ে দরজা লাগিয়ে তৈরি হয়ে বাইরে এলাম। এই কুত্তি চল। চল কুত্তা। রে কুত্তি চল। তারপর বাইক বের করলাম। এরা উঠে পড়লো। বাইক দেখে আজ একটা গার্লফ্রেন্ড পতাতে হবে। ভালো তো, এখন চুপচাপ বাইক চালা। আর ভাবলি কি করে, আমি যতদিন থাকবো ততদিন তোর গার্লফ্রেন্ড হবে। যদি হয়েও যায় তাহলে আমি উল্টাপাল্টা বলে ব্রেকআপ করিয়ে দেব। তুই কর, বারণ করেছে কে? আমি কিছুই বলবো না। এসব বাজারের কথা বাদ, ভালো করে লেখাপড়া কর। তারপর আবার কি, ভালো চাকরি পাবি, ভালো সুন্দর একটা বউ পাবি। আচ্ছা, চেহারা সুন্দর হলে কি সে প্রকৃত সুন্দর? বর্তমান সময় তো তাই, চেহারা সুন্দর হলেই সে সুন্দর। তুই কি মনে করিস এখন সুন্দর চরিত্রের দাম আছে?
না, এখন ছেলেরা সৌন্দর্যের পিছনে ছোটে আর মেয়েরা টাকার পিছনে ছোটে। তবে সবাই না, এই হবে 100%-এর মধ্যে 99%। তবে কালো মেয়েকে যারা বিয়ে করেছে তারা কি ভালো মনে করেছিস? তারাও লোভী, তারাও মোটা অঙ্কের টাকার জন্য সেই মেয়েটিকে বিয়ে করেছে। এখন টাকার কাছে সব কিছুই বিক্রি। প্রকৃত ভালোবাসা না। তোর এই কথাটা মানতে পারলাম না। এখন প্রকৃত ভালোবাসাটাও টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। আমার তো মনে হয় যারা প্রেম করে বিয়ে করেছে তারা সুখী হতে পারছে না। ওদের মধ্যে সবসময় দ্বন্দ্ব লেগেই থাকে। তোর পাশের বাড়িগুলোকেই দেখ, সব সময় ঝগড়া আর ঝগড়া করছে। আমি তো প্রেম করে বিয়ে করব না। মা কি বলে জানিস? না বললে কিভাবে জানবো? মা বলে, ছেলে ওর পছন্দ বউ নিয়ে আসবে, আর পাশের বাড়ির বউগুলোর মতো আমার সাথে ঝগড়া করবে। মায়ের কথাটা শুনে এত যে খারাপ লাগবে কি বলবো। তাই ডিসিশন নিয়েছি মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করব। যদি তখন আমার বউ আমার মায়ের সাথে ঝগড়া করে তখন যেন আমাকে বলতে না পারে। ভালোই তো। কলেজে চলে এলাম। এবার নাম। এরা নেমে গেল। আমি বাইক পার্কিং করে বললাম, চল। এরার সাথে হাঁটতে লাগলাম। তারপর দুজনে একটা গাছের নিচে বসলাম। একটা জিনিস বুঝতে পারছি না। কি জানিস? আমাদের দিকে সবাই এমন ভূত দেখার মতো তাকিয়ে আছে কেন? আমি কোনো ছেলেকে পাত্তা দিই না। আর আমি একটা ছেলের বাইকে এলাম, তার পাশে বসে গল্প করছি, তাই এমনভাবে তাকিয়ে আছে। ও সত্যি, তুই ছেলেকে পাতা দিস না আর আমার সামনে মিথ্যা বলছিস? কুত্তা, তুই জানিস না আমি কেমন। তখন রাফিয়া নীল এলো, এসে বলল, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তোমরা? ভালো। থাক, আমি গেলাম। আর ওইটা তোদের ক্লাসরুম। আচ্ছা যা। ইরা চলে গেল। নীলা রাফি আমার পাশে বসলো। আমাদের তোর বাইকে চড়ে নিবি না? কেন দেব না, বিকেলে উঠাবো যদি তোরা আমাকে খাওয়াস তাহলে। চড়ার সাথে খাওয়ার সম্পর্ক কি? অন্য সম্পর্ক। খাওয়াবে কিনা বল? শালা পেটুক। আচ্ছা খাওয়াবো। ওই ছেলেটা কে? কোন ছেলেটা? যার সাথে তুমি এলা এবং তার সাথে বসে কথা বলছিলা। আপনাকে বলতে হবে? আর ওটা যেই হোক, তাতে আপনার কি? ওর সাথে আর মিশবে না। আমি বলিনি আমি তোমাকে ভালোবাসি। তাই? কতদিনের জন্য ভালোবাসবেন? 1 দিন, 2 দিন, 1 বছর, 2 বছর? সারা জীবনের জন্য। ও বাবা, তাই নাকি? এটা আমার বয়ফ্রেন্ড। ওর সাথে ব্রেকআপ করে নিবা। কেন করব? আর সামনে থেকে সরেন। আমি তো আমার ভালোবাসা আদায় করে ছাড়বো, এতে যা করতে হয় করব। ফালতু কোথাকার, সামনে থেকে সরেন। ইরা কি হয়েছে? তুই ইরার সাথে ব্রেকআপ করে নে। আমি ইরাকে ভালোবাসি। আমি কিছু বলার আগে ইরা আমার মুখ চেপে ধরলো। তারপর আমার চোখের ইশারা করলো। বুঝলাম কিছু একটা গন্ডগোল আছে। ইরা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে এলো। কি হলো কিছু বুঝলাম না। আর বলিস না, ওই ছেলেটা ভালোবাসি বলে কলেজে জ্বালিয়ে মারছে, যা আমার একদম পছন্দ না। তাহলে তো ভালোই, ছেলেটা তোকে ভালোবাসে। এর থেকে বড় কিছু কি আছে বল? ওর প্রস্তাবে রাজি হয়ে যা। চেহারাটা সুন্দর কিন্তু চরিত্রটা খারাপ। যদি ভালো হতো তাহলে ভেবে দেখতাম। তাহলে ভালো করেছিস। বেশি বাড়াবাড়ি করলে আমাকে বলবি, ওকে ঠিক করে দেব। মনে আছে স্কুল লাইফে তোকে একটা ছেলে ডিস্টার্ব করতো, তাই ওই ছেলেটার কিভাবে মাথা ফাটিয়েছিলাম? ওটা কি ভোলা যায়? এখন ক্লাসে যা। ওই ছেলেটা কোন ক্লাসে পড়ে? 3rd ইয়ারে পড়ে। আচ্ছা ক্লাসে যা, আমি ওর বিষয়টা দেখছি। বেশি কিছু করিস না। তারপর ক্লাসে চলে এলাম। এসে তিনজনে একটা বেঞ্চে বসে পড়লাম। আজ প্রথম দিন, তাই পরিচয় নিতে নিতে আর দিতে দিতে শেষ হয়ে গেল। যাবার সময়, তুই তো আবার ইরাফুর সাথে যাবি। থাক তাহলে আমরাই গেলাম। যা তাহলে। নীলা রাফি চলে গেল। আমি আর ইরার জন্য অপেক্ষা করতে লাগলাম। মাথা নিচু করে ফোন টেপছি, তখন কেউ একজন আমার সামনে এসে দাঁড়ালো। কে দাঁড়ালো দেখার জন্য মাথা উঁচু করলাম। দেখি সকালে সেই ভাইয়াটা। তুই ইরার সাথে ব্রেকআপ করে নিবি। ব্রেকআপ করে নেওয়াটাই তোর জন্য বেটার হবে। আমি ভাইয়াটার কথা শুনে হাসলাম। ভাইয়া একটা কথা বলি, আমার সাথে না লাগাটাই আপনার জন্য বেটার হবে। আমাকে হুমকি দিচ্ছিস? আমাকে তুই চিনিস? আপনি আমাকে কি দিচ্ছেন আর আমি আপনাকে চিনে কি করব বলেন? তোকে আবার বলছি, তুই ইরার কাছ থেকে দূরে থাকবি। না থাকলে কি করবেন জানেন? স্কুল লাইফে একজনকে মেরে এমন অবস্থা করেছিলাম যে বেচারা 4 মাস বিছানা থেকেই উঠতে পারেনি। তখন তো ছোট অবস্থায় এমন করেছি, এখন তো বড় হয়েছি। এখন কি করতে পারি আপনি বলেন? তোকে দেখে নিব। এখন দেখে হলো না, পরে যে আবার দেখবেন। বাইরেটা চলে গেল। শালা আমাকে হুমকি দিতে এসেছে। সেটা তোকে কি বলেছিল রে? হুমকি দিচ্ছিল, বলছিল তোর থেকে যেন দূরে থাকে, আর বলছে তোর সাথে যেন ব্রেকআপ করি। ও, তুই কি বললি? আমি কেমন সেটা বলছিলাম। আচ্ছা চল বাড়ি যাই। হুম। মুড অফ মনে হচ্ছে। কিছু কি হয়েছে?
না তো, কিছু হয়নি। ইদানিং কিছু কিছু কথা এড়িয়ে যাচ্ছিস। ওহ সরি, তোর পার্সোনাল বিষয়ে তো আমার নাক গলানোর অধিকার নেই। এখন কিন্তু থাপ্পড় খাবি। কোনো কিছু হয়নি, এই একটা উটকো ঝামেলা নিয়ে মন খারাপ। আগে বললেই তো পারিস। আচ্ছা চল, তারপর বাড়িতে চলে এলাম। বিকেলে চল তিনজনে কোথা থেকে ঘুরে আসি। চল। ভাই, ওই ছেলেটার কি করব বলতো? কোন ছেলেটা? কলেজে ওই ছেলেটা তোর যাবার পর আমার কাছে এসেছিল, তারপর আমাকে হুমকি দিচ্ছে আর বলেছে যেন ইরার কাছ থেকে দূরে থাকে। কি আর করবি, শালাকে ধরে হাত পা ভেঙে দিবি। সেটাই করতে হবে দেখছি, না হলে ও শিখবে না। তারপর ঘোরাঘুরি করে রাতে বাড়িতে ফিরলাম। বাড়ির ভেতরে আসতেই, এই হারামজাদা, এতক্ষণ কোথায় ছিলি? বাইক পেয়ে পাকনা গজিয়েছে না? বাইকের চাবি নিয়ে রেখে দিব। কে মাথা গরম করে রেখেছে ওপরালাই জানে। নিশ্চয়ই পাশে পাশে আন্টির সাথে ঝগড়া করেছে। এমন ভাবে কি বিড়বিড় করছিস? কিছু না। আব্বা কোথায়? বাজারে দিকে আছে কেন? কিছু না। আচ্ছা বাই, পড়তে বসবো। আমার কথা শুনে মা তো ইয়া বড় হা করে নিয়েছে। রাতের বেলায় এত বড় হা করে থেকো না তো, মুখে মশা যাবে। আমি কি কানে ঠিক শুনছি? না, মনে হচ্ছে আমাকে কানে ডাক্তার দেখাতে হবে। তুমিও তো দেখছি ভালোই মজা করছো। একটা কথা বলি? বল। একা একা আর কত কাজ করবা বলো? তোমার কষ্ট আর সহ্য হচ্ছে না, তাই ভাবছি একটা বউ নিয়ে আসবো। কি বললি তুই? আমি এক ধরে আমার রুমে চলে এলাম। এসে মোবাইল নিয়ে বসে পড়লাম। রাতে খাবার সময়। সত্যি সত্যি বউ দেখতে হবে নাকি? আব্বার কথা শুনে ব্রোকসকে তাকালাম। বলে কি রে, মা ঠিক বলে দিয়েছে। আমি কেন বলতে যাব? মাই বলছিল একা একা থাকতে ভালো লাগে না, একটা বৌমা আনতে হবে। হারামজাদা, তুই কি বললি? কিছু না, এখন খেতে দাও। খাবার সময় কথা বলতে নেই। আমি চুপচাপ খেয়ে চলে এলাম। পরের দিন সকালে মায়ের ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে চলে এলাম। এসে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে কলেজে চলে এলাম। আজ ইরাফু কোথায়? তোর সাথে এলো না যে? গতকাল ওর বান্ধবী আসেনি, তাই আমার সাথে এসেছিল। আজ ওর বান্ধবী আসবে, তাই ওর সাথে আসবে। ও আচ্ছা। ওসব বাদ দে, এখন আড্ডা দিই। তোর গার্লফ্রেন্ডের খবর কি রে? ভালো। ভাইরে ভাই, জীবন পুরো তেজপাতা হয়ে যাচ্ছে। প্যারা আর প্যারা। এটা করবা না, মেয়েদের দিকে তাকাবা না, হ্যান না তেন। ভালোই তো, প্রেম করবা আর এগুলো প্যারা সহ্য করবা না, এটা কি করে হয়? রাফি, তোর খবর কি? আমার তো গার্লফ্রেন্ড নাই। আহারে বেচারা, তোকে আবার কি বলছি, আমারও তো নাই। চল ভাই, দুজন মিলে গলা ধরে কাঁদি। আকাশ, ওই দিকে তাকা। রাফির কথা শুনে তাকালাম। তাকে তো মাথায় রক্ত উঠে যাওয়ার মতো অবস্থা, দেখে ছেলেটা ইরার হাত ধরে টানাটানি করছে। চল, শালাকে শিক্ষা দিয়ে আসি। উঠে হাঁটতে লাগলাম। সাথে রাফি আর নীলও এলো। এসে ওই ভাইয়াটাকে দিলাম একটা লাথি। ভাইয়াটা একটু দূরে গিয়ে পড়লো। কিরে, তোর সমস্যা কি? কুত্তার বাচ্চা, তোর তো সাহস কম না? লাথি মারার পরও বুঝতে পারছিস না আমার সাহস কম না বেশি? তোর এমন অবস্থা করবো না, বাবা হতেই পারবি না। আর বেশি যদি বাড়াবাড়ি করেছিস, তাহলে সোজা ইভরিথিং এর কেসে তোকে জেলে ভরে দিব। তোকে আমি দেখে নিব। পাগলও নিজের ক্ষতি চায় না, আর তুই কোন পাগল রে যে নিজের ক্ষতি নিজেই চাচ্ছিস? সরি ভাইয়া। ভাইয়া, এই দেশে কি মেয়ের অভাব পড়েছে যে এর পেছনেই পড়ে আছেন? আপনার নিজের সম্মান নিজেই ক্ষুণ্ণ করেন না কেন? নিজের কেরিয়ারটা নষ্ট করছেন বলেন তো? এগুলো বাদ দিয়ে নিজের মা বাবার স্বপ্ন থাকলে সেটা পূরণ করেন। আর এরা আমার গার্লফ্রেন্ড না, আমার বেস্ট ফ্রেন্ড, বুঝলেন? এখন আপনার ভালো মন্দ আপনি বোঝেন। আচ্ছা চল, অনেক জ্ঞান দিলি। আর আমি সত্যি সত্যি আরেকজনকে ভালোবাসি, তাই আপনার প্রস্তাবে রাজি হইনি। সরি। সরি ভাইয়া, আপনার সাথে অনেক বেয়াদবি করে ফেলেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। জোর করে ভালোবাসা পাওয়া যায় না। আর আমি আমার কেরিয়ারে মনোযোগ দিব। কেরিয়ার করতে পারলে মেয়ের অভাব হবে না। কিন্তু সত্যি আমি তোমাকে ভালোবাসি। তুমি যেহেতু অন্য একজনকে ভালোবাসো, তাহলে কি আর করার। ভাইয়া, ওর যদি কিছু হয় তাহলে ওর থেকে আমি বেশি কষ্ট পাই, আর আমার যদি কিছু হয় তাহলে ও বেশি কষ্ট পায়। আর আমার সামনে ওর হাত ধরেছেন, তাই অনেক রাগ হয়েছিল। সরি ভাইয়া। ইটস ওকে, আমিও সরি। এই চল, এরা ওর বন্ধুরা হাঁটতে লাগলাম। সত্যি তোর বয়ফ্রেন্ড আছে? কোথায় আছে? তাড়াতাড়ি পরিচয় করে যেতে। আমি ওকে ভালোবাসি কিনা সেটা এখন বুঝে উঠতে পারছি না, কিন্তু মনে হচ্ছে আমি ওকে অনেক ভালোবাসি। মনে হচ্ছে ওকে ছাড়া আমি থাকতেই পারবো না। ও বাবা, এই যে টুরু লাভ। আচ্ছা গেলাম। ওকে যা। এরা ওর বান্ধবী চলে গেল। আমরা আবার বসে আড্ডা দিতে লাগলাম। তুই আবার কাকে ভালোবাসিস? মনে হচ্ছে কুত্তাটাকে। মনে হচ্ছে যে বলছিস? শিওর না, তাই মনে হচ্ছে বললাম। মাঝে মধ্যে ভাবি কিভাবে ওকে ছেড়ে থাকবো। বলে দে তোর মনের কথা। আমি যদি বলি তাহলে হেসে উড়িয়ে দিবে,
আর না হয় মজা করবে। তাহলে আমি হেল্প করবো নাকি? না থাক, যদি ভুল বুঝে তখন আর শেষ পর্যন্ত যদি বন্ধুত্বটাই হারিয়ে যায়, তখন একুল ওকুল 2 কিলি যাবে। ও, ক্লাসের সময় হয়ে এলো, তাই ক্লাসে চলে এলাম। এসে ক্লাস করতে লাগলাম। তারপর ক্লাস শেষ করে বাইরে চলে এলাম বিকেলে। কিরে, কি করিস? এই তো বসে বসে মশা মারছি। সবসময় ট্যারা কথা বলিস কেন? ভালো করে কথা বলতে পারিস না? সেটাই তো তেরা, তো ভালো কথা কিভাবে বের হবে বল? ছাতার মাথা দিয়ে যে জন্য এলাম, মা রাতে বিরিয়ানি করবে, তাই তোকেই জানাতে এলাম। ফোন করলেই তো হতো, এত কষ্ট করে আসার প্রয়োজন কি ছিল? শুধু শুধু স্যান্ডেলের তলা ক্ষয় হলো। এত বুদ্ধিজীবী কবে থেকে হলি? যখন দেখলি তখন থেকে। তোর বয়ফ্রেন্ডকে কিন্তু দেখালি না। এত তাড়াহুড়া কিসের রে? সময় হলেই দেখতে পাবি, বুঝলি? বুঝলাম। আমি ভাবতেই পারিনি তুই তলে তলে টেম্পো চালাবি। বাল, তোর সাথে কথা বলে কাজ নেই। থাকবে কিভাবে, এখন যে বয়ফ্রেন্ড হয়েছে, তাই না? তা পুরা কথাটা তো শেষ করতে দে। শুধু শুধু কথার ভিতরে মাথা ভরে দিচ্ছে। কথার ভিতরে মাথা ঢোকা যায় নাকি? কালে কালে কত কি যে শুনবো। তোর শালা চুপ কর। থাক, আমি আন্টির কাছে গেলাম। এরা চলে গেল, আমি বসে থাকলাম। 2 দিন পর সকালে খাচ্ছি, তখন মা বলল, 2 দিন পর তোর খালাতো বোনের বিয়ে, তোকে আজকের ভিতরে ডেকেছে। এত তাড়াতাড়ি যেয়ে কি করব? আর এত তাড়াতাড়ি কেন ডেকেছে? আমি কিভাবে বলবো কেন ডেকেছে? কখন যাবি সেটা বল। আগামীকাল সকালে যাব, তুমি ফোন করে বলে দাও যে আজকে যাব না। আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বাইরে এসে বাইক নিয়ে কলেজে এলাম। 3 জন মিলে বসে আছি, তখন ইরা এলো। কিরে, খুব খুশি খুশি মনে হচ্ছে? কাউকে পেয়ে গেলি নাকি? না, আগামীকাল খালামাদের বাসায় যাচ্ছি। 3 দিন ওখানেই থাকতে হবে। কেন? আমার খালাতো বোনের বিয়ে, তাই। বৃষ্টির আপু? তোর সাথে 3 দিন দেখা হবে না। আচ্ছা বাই। এরা চলে গেল, আমরা আমাদের মতো আড্ডা দিতে থাকলাম। বিকেলে আমাকে ছেড়ে থাকতে পারবি? কেন পারবো না? আর আমি কি সারা জীবনের মতো চলে যাচ্ছি নাকি যে এমন ভাবে বলছিস? না তা না, একদিন তোর সাথে কথা না বললে থাকতে পারি না, আর 3 দিন না দেখে থাকতে হবে। তাহলে বিজ্ঞানীরা কি বাল করতে স্মার্টফোন বানিয়েছে? তাও তাও কি? আচ্ছা তোর কি হয়েছে বলতো? দিন দিন তুই কেমন জানি হয়ে যাচ্ছিস। আর আমি না থাকলে তুই তোর বয়ফ্রেন্ডের সাথে চুটিয়ে প্রেম করবি। ইচ্ছে তো করে, কিন্তু বলতেই পারছি না। তোর কথার মাথা মুন্ডু বুঝলাম না। তোর বুঝেও লাভ নেই। কখন যাবি, সকালে নাকি? এমন ভাবে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু আজ এরা বাসায় গেল না। বুঝলাম না মাঝে মাঝে এর কি হয়। রাতে এ করতি, চল তোকে তোর বাসা পর্যন্ত রেখে আসি। চল। তারপর আকাশের সাথে বাসায় চলে এলাম। কুত্তা, তুই আমার সব কিছু বুঝিস, কিন্তু তুই এটা কেন বুঝতে পারছিস না? আমি তোকে চাই সারা জীবন এমনভাবে পাশে রাখতে। আমি তোকে ভালোবাসি, কেন বুঝতে পারছিস না? এমন ভাবে চুপচাপ হয়ে কি ভাবছিস? কিছু না। আচ্ছা তুই যা, আমি যেতে পারবো। এত দূর পর্যন্ত এসেই পড়েছি, তখন তোর বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। ইরার কিছু বললো না। তারপর ইরার বাসা পর্যন্ত রেখে এলাম। তারপর বাড়ি চলে এলাম। পরের দিন সকালে মায়ের ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে বসলাম। খাওয়া শেষ করে বললাম, টাকা দাও। কিসের টাকা? এ মা বলে কি, আমি এত দূরে যাব, 3-4 দিন থাকবো, তো খরচ আছে না? তাড়াতাড়ি 5-6 হাজার টাকা দাও। টাকা কি গাছে ধরে যে তুই চাইলি আর আমি দিয়ে দিলাম? এই নে 500, এর থেকে বেশি আর দিতে পারবো না। তোমার টাকা তোমার কাছে রাখো, আমার লাগবে না। রাগ দেখিয়ে চলে এলাম। তারপর ব্যাগ নিয়ে বাইরে চলে এলাম। ওখানে থাকতে হবে, তাই কয়েকটা পোশাক নিলাম, এই আর কি। এই দাঁড়া দাঁড়া। আবার কি হলো? এই নে 1000 টাকা। ধন্যবাদ ধন্যবাদ, বাই। ব্যাগ নিয়ে বাইরে চলে এলাম। তারপর একটা অটো ভ্যানে উঠে বাজারে চলে এলাম। বাজারে এসে একটা অটো নিয়ে খালামাদের বাড়িতে চলে এলাম। তারপর বৃষ্টাপুর রুমে গেলাম। তুই তাহলে এসেছিস? যাক, অবশেষে নবাবের চাঁদ মুখখানা দেখতে পাওয়া গেছে। এত তাড়াতাড়ি ডাকার কি কারণ? বিয়ের এত কাজ কে করবে বল, তাই তোকে ডাকা। আমাকে কি কাজের লোক মনে হয়? এমন ভাবে বলিস কেন? আমার কি ছোট ভাই আছে নাকি বল, যে ও কাজ করবে? তুই তো আমার ছোট ভাই, তাই না? এত কিছু বলে লাভ নেই, আমাকে শপিং করে দেওয়া লাগবে। ঠিক আছে। আর তোর গার্লফ্রেন্ডের খবর কি রে? ভালো, কিন্তু মন খারাপ ছিল, 3-4 দিন দেখা হবে না, তাই। আমারও সেম। সাথে নিয়ে এলেই পারতি। কি যে বলো না। আচ্ছা যাই, খালুজানের কাছে যাই, গিয়ে দেখি কি কি কাজ করতে হবে। ওকে যা।
তারপর খালোজানের কাছে এসে কাজ বুঝে নিলাম। কাজ করতে করতে কীভাবে যে সময় পার হয়ে গেল বুঝতেই পারলাম না। বিকেলে ফোনটা বেজে উঠল, বুঝতে পেরেছি ইরা ফোন দিয়েছে। ফোন রিসিভ করে বললাম, হ্যাঁ জানো, বলো। কি করিস? কাজ করতে করতে জীবন তেজপাতা হয়ে গেল রে। বাপ রে বাপ, কাজ করতে করতে আমি কাহিল হয়ে পড়েছি। তুই কি করিস? রুমে বসে আছি। আচ্ছা বাই। আচ্ছা ভাই। ইরা ফোন কেটে দিল। তারপর আবার কাজে মনোযোগ দিলাম। বিকেলে মা বাবা এলো। রাতে আপুর গায়ে হলুদ অনুষ্ঠানে বেশ মজা করলাম। রাতে আর এর সাথে কথা বলা হলো না। কি রে, এমন ভাবে মন খারাপ করে বসে আছিস কেন? এমনিতেই। আমি বুঝতে পারছি কেন তোর মন খারাপ। আমি একটা জিনিস বুঝতে পারছি না, সামান্য একটা দিনে এই অবস্থা। যখন তোদের বিয়ে হয়ে যাবে তখন তোরা কি করবি? যাও তো, ভালো লাগছে না, শরীরটা কেমন করছে। আগামীকাল কি করবি? তার পরের দিন কি করবি? আন্টি ইরা রুম থেকে চলে গেল। গায়ে হলুদ অনুষ্ঠান শেষ হতে হতে 1:30 বেজে গেল। অনেক ঘুম পাচ্ছে, তাই গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ হাতে বের হলাম আর ফেসবুকে গেলাম। দেখছেন আমি কত পরিশ্রমী, ব্রাশও করছি আর ফোনও টিপছি। ফেসবুকে ইরাকে গিয়ে নক দিলাম, কী রে কেমন আছিস? অনেকক্ষণ হয়ে গেল তাও রিপ্লাই এলো না, তাই ফোন দিলাম। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো। কী রে, কি করিস? শুয়ে আছি। তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কি হয়েছে তোর? অনেক জ্বর। কিভাবে হলো? কখন হলো? ওষুধ খেয়েছিস? এখনো খাইনি, মাঝরাত থেকেই জ্বর। তুই কি করিস? ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে তোর সাথে কথা বলছি। আচ্ছা ভাই। আচ্ছা। ফোন কেটে দিলাম। ফোন কেটে দিয়ে ফ্রেশ হয়ে মায়ের কাছে গেলাম। মা, বাড়ির চাবি দাও। বাড়ির চাবি কি হবে? বাড়ি যাব। বাড়ি যাবি কেন? ইরার অনেক জ্বর, আমি কিভাবে থাকতে পারি বলো? এখন চাবিটা দাও। বিয়ে বাদ দিয়ে যাবি? আমি এখনই যাব, ঘন্টাখানেক পর চলে আসবো। তোকে হাজার বারণ করলেও শুনবি না, সেটা ভালো করেই জানি। এনে চাবি, আর তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। দাও। খেয়ে যা। এসে খাবো। মায়ের কাছ থেকে চাবি নিয়ে চলে এলাম। এসে একটা অটো নিয়ে আধা ঘন্টা পর চলে এলাম। আন্টি আমাকে দেখে অবাক হয়ে বলল, তুই? কেন, আচ্ছা বারণ নাকি? না, আসলে তুই বিয়ে রেখে এসেছিস তো, তাই বললাম। তুমি তোমার কাজে যেতে পারো। আমি ইরির রুমে চলে এলাম। ইরা চোখ বন্ধ করে আছে। আমি পাশে গিয়ে বসলাম। তারপর ওর কপালে হাত দিলাম। আমার স্পর্শ পেয়ে চোখ খুললো। তারপর বলল, তুই কখন এলি? ওষুধ খেয়েছিস? একটু আগেই খেলাম, কিন্তু তুই এখানে কি করছিস আর কখন এলি? তোর জ্বর হয়েছে শুনে থাকতে পারলাম না। আচ্ছা দাঁড়া, আমি তোর কপালে জল পটে দিই। আমি বাইরে এসে বালতিতে পানি নিয়ে আর একটা গামছা নিয়ে রুমে এলাম। তারপর গামছার এক সাইড ভিজিয়ে ইরার কপালে দিলাম। ইরা একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কিরে এমনভাবে কি দেখছিস? আমি যেটুকু তোর জন্য করেছি তোর হাজবেন্ডও করবে না, বুঝলি? বুঝলাম। তোকে আঙ্কেল আন্টি খুঁজবে না? মাকে বলে এসেছি। খেয়েছিস? না, খাওয়া হয়নি, তবে খেয়ে যাব। হঠাৎ জ্বর এলো কেন? আজব তো, আমি কিভাবে বলবো কেমন করে হলো? তাও ঠিক। মাকে একটু ডেকে দিবি? কেন, কিছু নিয়ে আসতে হবে নাকি? ডাকতে বলেছি, ডাক। আচ্ছা ঠিক আছে। আমি বাইরে এলাম। বাইরে আসতে দেখি আন্টি বসে টিভি দেখছে। তাই বললাম, আন্টি হীরা তোমাকে ডাকছে। আন্টি উঠে আমার সাথে রুমে এলো। এসে বলল, বল কি হয়েছে? আকাশকে খেতে দাও, না খেয়ে চলে এসেছে। না আন্টি, দিতে হবে না, আমি গিয়ে খেয়ে নেব। চুপ করে বসে থাক, আমি খাবার নিয়ে আসছি। আন্টি বাইরে চলে গেল। একটু পর খাবার নিয়ে এলো। নে, খেয়ে নে। আর কিছু লাগবে? না, এখন তুমি যেতে দাও। আন্টি চলে গেল। তখন ইরা বলল, না, খেয়ে নে। আমি খেতে রাখলাম। এরা আমার দিকে তাকিয়ে আছে। খাবি? খাইয়ে দিয়েছি। ইচ্ছে করছে না রে। ও আচ্ছা। আমি হালকা খেয়ে রেখে দিলাম। চুপ করে বসে থাকলাম। 1 ঘন্টা পর বললাম, আচ্ছা থাক, আমি গেলাম। যা তাহলে। এরাদের বাড়ি থেকে বেরিয়ে আমার বাড়িতে চলে এলাম। তারপর বাইক বের করে রওনা হলাম। 20 মিনিট পর কালামাদের বাড়ি চলে এলাম। এখনো বরযাত্রী আসেনি। মাকে খুঁজতে রাখলাম। অনেক খোঁজাখুঁজির পর রান্নাঘরে পেলাম। এই নাও চাবি। তোর জন্য খাবার রাখা আছে। ইরাদের বাসায় খেয়ে নিয়েছি। আচ্ছা আমি গেলাম। মার কিছু বলার আগেই চলে এলাম। এসে বৃষ্টি আপুর রুমে গেলাম। গিয়ে দেখি আপুর রুমে মেয়ে ভর্তি হয়ে আছে। এতক্ষণ কি করছিলি? বাড়ি গিয়েছিলাম। মামাতো বোনদের উদ্দেশ্য করে বললাম, তোরা যতই ময়দা মাখিস না কেন, আজ কোনো ছেলেকে পটাতে পারবি না। আমার কথা শুনে মামাতো বোনেরা রেগে আগুন।
এই থাম থাম, ইরাকে আনতে গিয়েছিলি নাকি? একটা জিনিস বুঝলাম না, গতকাল থেকে তুমি ইরাকে নিয়ে পড়ে আছো কেন বুঝলাম না। আর ইরা অসুস্থ তাই দেখতে গিয়েছিলাম। ইরাকে অনেক ভালোবাসিস তাই না? ধুরবাল। ওখান থেকে বাইরে চলে এলাম। দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল। বিকেলে বাইক নিয়ে আবার ইরাদের বাড়িতে চলে এলাম। আন্টি আমাকে দেখে কিছু বলতে গিয়েও বললো না। ইরা রুমে চলে এলাম। এসে দেখি ঘুমিয়ে আছে। আমি কপালে হাত দিলাম। এখনো হালকা জ্বর আছে। আমি একটা চেয়ার এনে বিছানার পাশে বসলাম। ইরার মুখের দিকে তাকিয়ে আছি। একদিনেই কেমন শুকিয়ে গেছে। একটু পর ইরার ঘুম ভাঙলো। ঘুম ভাঙতেই বলল, কখন আসলি? একটু আগেই। আমাকে ডাকিসনি কেন? এমনিতেই। এখন কেমন লাগছে? ভালো, একটু লাগছে। তুই পাশে থাকলে কি খারাপ থাকতে পারি বল? তুই তো আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছু। হয়েছে হয়েছে। বাদ দে। আচ্ছা, আজ কয়টা মেয়ে দেখলি আর কয়টার উপরে ক্রাশ খেলি? আর মেয়ে দেখবো? তুই অসুস্থ তাই মন খারাপ ছিল, সেই জন্য অন্য কিছুতে মন দিতেই পারিনি। আমার কথা শুনে এরা আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। কি হলো? তুই মনে হয় আমার মুখ থেকে এমন কথাই প্রথম শুনছিস? না, এর আগে অনেক শুনেছি। তাহলে এমনভাবে তাকিয়ে আসিস কেন? কি বলবে? এমনিতে। আর এমনভাবে আসছিস তো আন্টি তোকে কিছু বলবে না? কি বলবে? আগামীকালকে বৃষ্টি আপুকে নিয়ে আসার জন্য যাবি? বলতে পারছি না। আগামীকাল আসুক তারপর বলবো। এমনভাবে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল। তাই নামাজ পড়ে এসে আবার এরার সাথে আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিতে দিতে রাত 8টা বেজে গেল। তাই এরাকে বললাম, আচ্ছা গেলাম রে। খাওয়া দাওয়া করে যা। এখানে কি ভালো মন্দ খেতে পারবো? ওখানে পাবো। পেটুক কোথাকার। আচ্ছা, আল্লাহ হাফেজ। এরা রুম থেকে বেরিয়ে এলাম। আন্টি বসে আছে তাই আন্টিকে বললাম, আন্টি আমি গেলাম। খেয়ে যা। এখানে গেলে ওখানে ভালো খাবার মিস হয়ে যাবে। তারপর বাইরে এসে বাইক নিয়ে খালামাদের বাড়িতে চলে এলাম। আমি আসা মাত্রই মা বলল, কোথায় গেছিলে? বিকেল থেকে তোর কোনো খোঁজ খবর নেই। কোথায় যেতে পারি বলো? মা আর কিছু বললো না। পরের দিন সকালে ইরাকে ফোন দিলাম, কিন্তু ফোন বন্ধ বলছে। কি হলো রে? নিশ্চিত ফোনে চার্জ নেই। একটু পরে কথা বলবো। কিছুক্ষণ পর বৃষ্টি আপুকে নিয়ে আসার জন্য চলে এলাম। তারপর বিকেলে নিয়ে চলে এলাম। মা, তোমরা কি বাড়ি যাবে? আজকেই? না, 10 দিন পর। যাবে না সেটা বলো। আগামীকাল সকালে যাব। তাহলে চাবি দাও, আমি চলে যাব। বাড়ি গিয়ে কি করবি? কিছু না, চাবিটা দাও। মা চাবি দিল। তারপর আমি চলে এলাম। খালাম্মা, আকাশের সাথে এটার বিয়েটা দিয়ে দাও। আমি তেমনই ভাবছি, কিন্তু আকাশ রাজি হবে? কেন রাজি হবে না? ওকে ছাড়া তো কিছুই বোঝে না। আমি মাঝে মাঝে ওদের এমন অবস্থা থেকে কনফিউজড হয়ে যাই। ওদের যদি অন্য কোথাও বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে থাকবে কিভাবে? দেখতে পাবে এরা বাসার রাতে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে আসবে, আর আকাশও বলবে থাকুক বাসর ঘর, আগে ইরার সাথে কথা বলি। ইরার মায়ের সাথে কথা বলতে হবে। ওদের জন্য পাড়া প্রতিবেশীদের কথা শুনতে শুনতে আমার কান পচে গেল। এত বড় হয়ে গেছে তাও এমনভাবে মিশছে কেন? এমনভাবে চলাচল করছে কেন? হ্যান ত্যান। এইগুলো নিয়ে ওদের কখনো কিছু বলেছ? না, কি বলবো? যে যা বলবে বলুক। আমার তো ওদের সাপে নেউলের ঝগড়া দেখে ভালোই লাগে। এখন ওদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, তাহলে যতদিন বেঁচে থাকবে ততদিন এমন ভাবে ঝগড়া দেখতে পারবে। ইরার মায়ের সাথে কথা বলতে হবে। আমি বাড়িতে চলে এলাম। এসে বাইক রেখে ইরাদের বাড়িতে চলে এলাম। আন্টি, ইরা কোথায়? ওর ফোন বন্ধ পাওয়া যাচ্ছে কেন? কোনো রকমই আছে। আমি রুমে এসে ভাবলাম কয়েকটা দিব, কিন্তু অসুস্থ তাই কিছু বললাম না। আয় করতি, তোর ফোন বন্ধ কেন? এমনিতেই। কেন বন্ধ করেছিস? তুই জানিস না আমি তোকে ফোন দিব? জানতাম, তাই ফোন বন্ধ করে রেখেছি। আমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। না, বয়ফ্রেন্ড বারণ করেছে। এমনি বললাম তো, আর এর ভিতরে কোনোটাই না। রাগাবি না, বল কেন ফোন বন্ধ রেখেছিস? ইচ্ছে করে। আমার বয়ফ্রেন্ড তোর সাথে মিশতে বারণ করেছে। ও আচ্ছা, ঠিক আছে। আমি উঠে দাঁড়ালাম, তারপর হাঁটতে লাগলাম। আরে কোথায় যাচ্ছিস? যেটা হবার সেইটাই হলো। আমি ইরা রুম থেকে বেরিয়ে চলে এলাম। এই মাত্র এলি আর এখনই চলে যাবি? বাইরে চলে এলাম। তারপর বাড়ি চলে এলাম। ইরা ফোন দিল, আমি ফোন কেটে দিলাম। বয়ফ্রেন্ড কথা বলতে বারণ করলো, তাই আমার সাথে কথা বলবে না বলল। যেটা হবার সেটাই হলো। আমিও ওর সাথে কথা বলবো না। আমিও দেখিয়ে দেব ওর সাথে কথা না বলে আমিও থাকতে পারবো। এটা 3-4 বছর পর করতে হতো, সেটা না হয় 3-4 বছর আগেই করলাম। আবার ফোন এলো, আবার ফোন কেটে দিলাম।
বিরক্ত হয়ে একসময় ফোন বন্ধ করে দিলাম। বাড়ি এসে দোকানের দিকে গেলাম। বিয়ে খেয়ে চলে এসেছিস? হুম। তোর মন খারাপ মনে হচ্ছে। বুকের ভেতর আঘাত লেগেছে। কেন, কি হয়েছে? কে সেকা দিল? ইরাকে ওর বয়ফ্রেন্ড আমার সাথে কথা বলতে বা মিশতে বারণ করেছে, তাই আমার সাথে মিশবে না, আমার সাথে কথা বলবে না বলে দিল। আমিও দেখিয়ে দিব আমিও পারি, আমি ওর সাথে কথা না বলেই থাকতে পারবো। একটা সময় এমন না এমন হতোই। চল পিকনিক করি, বাড়িতে খাবার নেই, মা সকাল আসবে বলেছে। তাহলে তোকে মাংসের দাম দিতে হবে, বাকিগুলো আমরা দুজনেই দিব। ঠিক আছে। আচ্ছা বাজারে চল, সব কিছু কিনে নিয়ে আসি। চল তাহলে। তারপর তিনজনে বাজারে চলে এলাম। এসে প্রয়োজনীয় সব কিছু নিয়ে এলাম। প্রয়োজনীয় যত যা লাগে তা নিয়ে বাগানে চলে আসলাম। তারপর রান্না চাপিয়ে দিলাম। রান্না শেষ করতে করতে রাত 10টা বেজে গেল। রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করতে করতে 11টা বেজে গেল। সব কিছু গোছাতে গোছাতে 11টা 30 বেজে গেল। ফোন অন করলাম। ফোন অন করে দেখি ইরা অনেকগুলো ফোন দিয়েছে, সাথে মেসেজও দিয়েছে। আর আন্টি অনেক ফোন দিয়েছে, মার আব্বাও অনেক ফোন দিয়েছে। আবার ফোন বেজে উঠল। ফোন কেটে দিলাম, সাথে সাথে মেসেজ এলো, প্লিজ ফোন রিসিভ কর। আবার ফোন এলো, তাই রিসিভ করলাম। ওপাশ থেকে ফপিয়ে কান্নার আওয়াজ আসে। কি হলো, ফোন দিলেন কেন? সরি, তোর সাথে তখন মজা করছিলাম। ভালো, আচ্ছা ভাই, আর ফোন না দিলেই ভালো হয়। এমন ভাবে কথা বলছিস কেন? সরি বললাম তো, সত্যি তখন মজা করছিলাম। মিথ্যা বলার কোনো দরকার নেই। আমার সাথে কথা বলছেন, এটা যদি আপনার বয়ফ্রেন্ড জানতে পারে তাহলে আপনার সাথে ব্রেকআপ করে নেবে। আমার বয়ফ্রেন্ড নেই, তোকে মিথ্যা বলেছি আমি তো। আচ্ছা রাখলাম, ফোন কেটে দিলাম। তারপর বাড়ির তালা খুলে ভেতরে এলাম। তারপর আবার দরজা লাগিয়ে রুমে এসে শুয়ে পড়লাম। মজা করতে এসেছে, এখন ভালো করে মজা কর। মজা করার ফল আর একটু দেওয়া দরকার, তাই ওর নাম্বার ব্লক করলাম। তারপর ফেসবুকে গিয়ে মেসেঞ্জারে ব্লক দিলাম। ক্লান্ত থাকার কারণে অনেক ঘুম পাচ্ছে, তাই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে কারো দরজা ধাক্কা ধাক্কিতে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দরজা খুলে দিলাম। কুত্তা, তুই এমন করছিস কেন? আমি তো বলেছি মজা করছিলাম। যা তোর বয়ফ্রেন্ডের কাছে যা, ওর সাথে কথা। পুরো কথা শেষ হওয়ার আগেই ইরা আমার গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিয়ে বলল, বলছি না আমার কোনো বয়ফ্রেন্ড নেই। ইরা আমাকে থাপ্পড় দিয়ে কাঁদতে লাগলো। আমি গালে হাত দিয়ে বললাম, আজ বুঝলাম মেয়েরা কিভাবে হেরে যাওয়া কেসও যেতে চায়। সকাল সকাল এখানে কি? আরে কান্না করিস কেন? আচ্ছা থাম, আর এমন করবো না। তুই অনেক খারাপ। আমি আবার কি করলাম? করেছিস তো তুই। কাল থেকে তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস। আজব তো, তুই বললি তোর বয়ফ্রেন্ড তোকে বলেছে আমি যেন তোর সাথে না মিশি, বা তুই যেন আমার সাথে না মিশিস। আমি তো আবারও পুরো কথা শেষ করার আগেই ইরা থাপ্পড় মেরে বলল, বলছেন আমার বয়ফ্রেন্ড নেই। নাই তো নাই, কিন্তু আমাকে মারছিস কেন বুঝলাম না। আমি তোকে। আমাকে কি? কিছু না, থাক তুই। এরা চোখ মুছে হাঁটতে লাগলো। আমি পেছন থেকে ওর হাত ধরে বললাম, আরে কি হয়েছে বলবি তো? কিছু না, ছাড়। ওরা এমন ঝাড়ি শুনে ছেড়ে দিলাম। যা বাবা, আমি আবার কি করলাম? ইরা চলে গেল। আমি আর কিছু বললাম না। ফ্রেশ হওয়ার জন্য কল করে এসে হাত-মুখ ধুয়ে রুমে এলাম। এসে ইরাকে ফোন দিতে লাগলাম, আবার ফোন বন্ধ বলছে। তাই রুম থেকে বেরিয়ে বাড়ির মেন দরজায় তালা দিয়ে হাঁটতে লাগলাম। 5 মিনিট পরে ইরাদের বাসায় এলাম। এসে দেখি আন্টি বাইরে দাঁড়িয়ে আছে। কি হলো, এমনভাবে তাকিয়ে আছো কেন? তোদের ভিতরে মাঝে মধ্যে যে কি যে হয় বুঝতে পারছি না। ইরা কথা সেটা বলো। ব্যাগ হাতে বেরিয়ে গেল। কোথায় গেল মানে? মামার বাড়ি যাবে বলল। আমি তো বুঝতে পারছি না ওর কি হয়েছে, আমার কিছু বোঝেও না। তুই কোনোদিনও বুঝতে পারবি না, আর ইরাও তোকে বলবে না। আন্টি ভেতরে চলে গেল, বুঝলাম না কিছু। আমি বাড়ি এসে বাইক নিয়ে আবার বাড়িতে তালা দিয়ে বেরিয়ে পড়লাম ইরার মামাদের বাড়ির উদ্দেশ্যে। বাজারে আসে দেখি এরা গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। আমি যাওয়ার আগে গাড়িতে উঠে পড়লো। গাড়িওয়ালা গাড়ি চালাতে লাগলো, আমিও বাইক চালাতে লাগলাম। যখন বাজার পার হলাম তখন জোরে চালিয়ে ওভারটেক করে গাড়ির সামনে বাইক দাঁড় করিয়ে গাড়িওয়ালাকে থামানোর জন্য ইশারা করলাম। গাড়িওয়ালা গাড়ি দাঁড় করালো। তখন আমি গিয়ে ইরাকে বললাম, নামে। কি হলো, নামতে পারিস না? তোকে নামতে বলছি না? ইরা ব্যাগ নিয়ে নেমে পড়লো। তাই গাড়িওয়ালাকে বললাম, ভাই আপনি আবার যেতে পারেন। গাড়িওয়ালা চলে গেল। ইরার হাত ধরে টেনে বাইকের কাছে নিয়ে এলাম।
তারপর আমি উঠে পড়লাম। ওঠ, দেখ রাগ ওঠাবি না, আর তোর কান্না বন্ধ করবি। ইরা চুপ করে বাইকে উঠে পড়ল। বাইক স্টার্ট দিয়ে পাশে একটা বিল আছে, ওখানে গেলাম। নাম এবার। ইরা নামলো। তারপর আমি নেমে বললাম, তোর কি হয়েছে? তুই এমন কেন করছিস? চুপ করে থাকবি না? কি হয়েছে বল, তুই কেন এমন করছিস? হঠাৎ ইরা আমাকে জড়িয়ে ধরলো। হঠাৎ এমন জড়িয়ে ধরায় আমি হতভম্ব হয়ে গেলাম। কান্না করছিস কেন? কেউ কিছু বলেছে? বল, বলবি তো কি হয়েছে? ভালোবাসি। কাকে? কার জন্য এমন করছিস? ইরার কথা শুনে কি বলবো কিছুই বুঝতে পারছি না। ও বোঝেটা কি? ও নাকি আমাকে ভালোবাসে? ও কি পাগল হয়ে গেছে? সত্যি তোকে অনেক ভালোবাসি রে। কি বলছিস এসব? তোর মাথা ঠিক আছে? আমি সত্যি বলছি, কতদিন ধরে এটা বুঝতে পেরেছি যে তোকে তোকে ছাড়া থাকতে পারবো না। তোকে ছাড়া কোনো কিছু কল্পনা করতে পারি না। আমার সবটা জুড়ে শুধু তুই আছিস রে। আমি জানি তুই আমাকে ছাড়া থাকতে পারবি না। আমিও তোকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু ভালোবাসা। আমি এত কিছু জানি না। তুই আমাকে ভালোবাসবি মানে ভালোবাসবি। আচ্ছা আচ্ছা, কিন্তু এখন কান্না থামা। আগে প্রপোজ কর, তারপর। ফুল পাবো কোথায়? বিল থেকে কচুরি পানার ফুল নিয়ে আয়। ছাড়, আমি নিয়ে আসছি। হুম। এরা আমাকে ছাড়লো। পাশে যেহেতু বিল আছে, সেহেতু ওখান থেকে কিছু কচুরিপানা ফুল নিয়ে এসে এরা সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। জানি না তোকে ভালোবাসে কিনা, তবে এটা জানি আমি তোকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না। যদি এটা ভালোবাসা হয় তাহলে আমিও তোকে অনেক ভালোবাসি। এই প্রকৃতিকে সাক্ষী করে বলছি, আমি তোকে কখনো কষ্ট দেব না, কখনো তোর চোখের কোণে পানি আসতে দেব না। শাল্লাহ, আই লাভ ইউ। উইল ইউ ম্যারি মি? ইয়েস। এমনভাবে বসেই থাকবো? না। এরা আমাকে ধরে ওঠালো, তারপর শক্ত করে জড়িয়ে ধরলো। চেপে মেরে ফেলবি নাকি? আস্তে করে ধর। আমিও জড়িয়ে ধরলাম। আবার কান্না করছিস কেন? খুশিতে। এবার ছাড়, তারপর বাসা চল ওইদিকে। বল, কেন আমাদের তোর বাড়িতে ডাকতি? ইরা আর আকাশের বিষয়ে কথা বলার জন্য। আমিও সেটাই ভাবছিলাম, ওদের বিয়ে দিয়ে দিই। ওদের আলাদা আলাদা বিয়ে দিলে কেউ হয়তো সুখী হতে পারবে না। ওদের যা অবস্থা দেখছি, দুজনে এখন কি যে করছে। আবার কি হয়েছে? আন্টি তারপর সব বললো। নে ওঠ। চড়িয়ে ধরি। পাগল নাকি? মানুষে কি বলবে? আচ্ছা, কিন্তু তুই আমাকে তুই করে বলছিস কেন? তো কি বলবো? আর তুই তো তুই করে বলছিস। তুমি করেই বলবো। তোমাকেও তুমি করে বলতে হবে। এতদিনের অভ্যাস কিভাবে এত তাড়াতাড়ি পরিবর্তন করব? এরা জড়িয়ে ধরলো। হেই, ছাড় ছাড় বলছি। না, ছাড়বো না। এমন ভাবে জড়িয়ে ধরে থাকবো, এতে যেই যাই বলুক। পাগল হলি নাকি? সরি, হলে নাকি? এখন ছাড়ো, বাজারে চলে এসেছি। এরা ছেড়ে দিল। তারপর বাড়িতে চলে এলাম। নাম এবার। ভিতরে যাবে না? সরি, যাবে না? না। এরা বাসার ভেতরে চলে এলো। আমিও বাড়ি চলে এলাম। এসে দরজা খুলে রুমে এসে শুয়ে পড়লাম। কত যে খুশি লাগছে। প্রেমে পড়লে কি এমন খুশি লাগে নাকি? কি রে, খুব খুশি খুশি লাগছে মনে হয়। আর আকাশ কোথায়? এমনিতেই। আর আকাশ বাড়ি চলে গেল। থাক, তাহলে বাড়ি গেলাম। আর ইরার আব্বার সাথে কথা বলে ডেট ঠিক কর। আজ থাক, দুপুরে খেয়ে যা। না রে, অনেক বাইরে খেলাম, এখন বাইরে যাব। আমি শুয়ে আছি। কিছুক্ষণ পর দরজা খোলার আওয়াজ পেলাম। বুঝতে পারলাম মা আর বাবা এসেছে, তাই রুম থেকে বেরিয়ে এলাম। তোমরা তাহলে এসেছো? আর গতকাল কি খেয়েছিলি? আর তোর ফোন বন্ধ ছিল কেন? এমনিতেই। আর গতকাল বন্ধুদের সাথে পিকনিক করেছিলাম, ওখানেই খেয়েছি। ভালো, বস, তোর সাথে কথা আছে। কি বলবে আল্লাহ জানে। হ্যাঁ বলো। ইরাকে তোর কেমন লাগে? এটা আবার কেমন প্রশ্ন? কেমন আবার লাগবে? না, আসলে আমরা চাচ্ছি ইরাকে আমার বৌমা বানাতে। তুই কি বলিস? আমি তো আগেই বলেছি, তুমি যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। যদি ইরাকে পছন্দ না করতাম তাহলে কি করতি? কি আবার করতাম? যা বলতাম তাই করতাম। তুমি যাকে পছন্দ করতে তাকেই করতাম। ইরাকে ছাড়া থাকতে পারতি? মায়ের কথা শুনে চুপ করে থাকলাম। মা আবার বলল, এখন যেতে পারিস। রুমে চলে এলাম। এসে আবার শুয়ে পড়লাম। ফোন হাতে নিতেই মেসেজ এলো। বাবু দাদি তালে থোতলা হলি কবে থেকে রে? আজ থেকে। বাবু টাবু বাদ দে। আবার তুই করে? আচ্ছা ঠিক আছে, তুমি করে বলার চেষ্টা করব। এর ভিতরে তো আমাদের বিয়ে সম্পর্কে কথাবার্তা বলা শেষ। এখনই মা আমাকে বললো। বাসর রাতে কিছু করতে গেলে কি যে একটা অবস্থা হবে সেটাই ভেবে এক্ষুনি লজ্জা পাচ্ছি। একদম হাসবি না, আমার এখন কেমন লজ্জা লজ্জা করছে। আবার তুই?
এতদিনের অভ্যাস, তুমি করে বলা হচ্ছে না তো। বলতে থাকো, হয়ে যাবে। আমি কিন্তু ইচ্ছে মতো উড়াধরা লিপ কিস করব, একবারে ঠোঁট ছিঁড়ে ফেলে দেবো। এগুলো বলতে লজ্জা করছে না? করছে না, তাই তো বলছি। করলে কি বলতাম বল? সরি, বলো। আর কিছু ইচ্ছে আছে? আর এগুলো তো কখনো বলিসনি যে বাসরাতে বরের সাথে এমন করবি, সরি করবা। আমি এমনিতেই ডাইনি বলি না। একদম ডাইনি বলবি না, না হলে। না হলে কি করবে? যখন করবো তখন দেখে নিবি। তোকে বিয়ে করছি না, তোকে বিয়ে করলে আমার জীবন পুরো তেজপাতা হয়ে যাবে, আমি একটুও শান্তি পাবো না। কি বললি তুই? আমি তোর জীবনে তেজপাতা হয়ে করে দেবো? না করে দিব তো, এখনো যেমন করছিস, বিয়ে হলে না জানি কি করবি। এমন ভাবে বলতে পারলি? তোকে চেনা আছে, তুই কেমন। আচ্ছা বাই, ঘুমাবো। ওকে, তুই ঘুমা, আমি তোর ঘুমের 12টা বাজাতে আসছি। ফোন রেখে দিলাম। সত্যি সত্যি ঘুম আসে, তাই ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর নাকে আর কানে কেউ সুরসুরি দিচ্ছে, তাই ধরপড়ে উঠে পড়লাম। কুত্তি, এখন কিসের ঘুম? ওটা তাড়াতাড়ি ওঠো। তুই যাবি? কাঁচা ঘুমটাকে ভাঙিয়ে দিলি। উঠবা নাকি পানি নিয়ে আসবো? অসহ্য। হীরার হাত ধরে হ্যাঁচকে টান দিলাম। হীরা টাল ছাড়াতে না পেরে আবার ওপরে এসে পড়লো। বউ, তুমি ডিস্টার্ব না করে তুমি তোমার বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ো। না গো স্বামী, আমি যাচ্ছি না। এই, তুই আমাকে আরো জড়িয়ে ধরছিস কেন? আমার সম্পত্তি, আমার যা ইচ্ছা আমি তাই করবো, এটা তোর কি? হ্যাঁ আমার কি? এরার মাথা ধরে লিপ কিস করলাম। এরা বড় বড় চোখ করে আমার দিকে দেখছে। ও ভাবতেই পারেনি আমি এমন কিছু করব। আমি ছেড়ে দিতে এরা দৌড়ে চলে গেল। বুঝতে পেরেছি, বেশ লজ্জা পেয়েছে। গেল তো ভালোই করেছে, এখন শান্তিতে একটু ঘুমাতে পারবো বিকেলে। তো দেখে কেমন কেমন লাগছে আজ? এমন ভাবে বলেছিলি, মনে হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বসে আছে। তো আমাদের দেখে কি ভাই বোন লাগতো নাকি? আজব তো তুই। না, আসলে আজ একটু অন্যরকম লাগছিল। বাড়ি থেকে আমাদের বিয়ে ঠিক করেছে। বলিস কি? তাহলে তাই তাড়াতাড়ি ট্রিট দে। পারবো না। আর গতকাল রাতে মাংসর দাম দিলাম না। আগে কথা বাদ দে, এখন দিবি কিনা সেটা বল। দেব না। না দিলে কিন্তু ইরা আপুকে বলবো তোর একটা গার্লফ্রেন্ড আছে। এগুলো ফালতু কথা বলে কোনো লাভ হবে না। তোদের থেকে এরা আমাকে ভালো করে জানে। হয়তো বলতে গিয়ে ফ্রিতে কয়েকটা থাপড় খেতে পারিস। তখন ফোন বেজে উঠলো। বলতে পারছি এরা ফোন দিয়েছে। বলো গো, কি হয়েছে? কোথায় আছো গো? এই তো দোকানের দিকে। আমার জন্য চকলেট নিয়ে আসো। ওকে জানো, ফোন কাটতে দেখে রাফিয়ানির আমার দিকে হা করে তাকিয়ে আছে। তোদের আবার কি হলো? আমরাই পারলাম না এমনভাবে কথা বলতে। ক্লাস 8, 9 এগুলো প্রেম করছে, আর আমি করতে পারলাম না। তাই মাঝে মধ্যে ভাবি জীবন কি ছিড়লাম। নীল, তাড়াতাড়ি ওঠ, একটা খোঁজে দে না, না হলে তো বেচারা হার্ট অ্যাটাক করবে। আচ্ছা থাক, আমি গেলাম। দোকান থেকে কিটক্যাট আর ডেয়ারি মিল্ক চকলেট নিয়ে হাঁটতে লাগলাম। একটু পর চলে এলাম। এরাদের বাসার সামনে আসে দেখি সব কোটনিগুলো বসে বসে গল্প করছে। আমি ওদের কাছে যেতেই ভাবি বলল, কি খবর দেবজি? ও, এখন তো আবার দুলাভাই হয়ে যাবে। হুম। ইরা, দুলাভাইকে সব সময় আদর দিবি। এদের কাছে থাকা যাবে না। এই নে চকলেট। আমি ইরাকে চকলেটগুলো দিয়ে হাঁটতে লাগলাম। ওরা সবাই হাসা শুরু করলো। পরের দিন সকালে, এই ওঠো। মা যাও তো, ঘুমাতে দাও। কুত্তা, আমি তোর আম্মু না, আমি ইরা। আর ওর কলেজ যাবি না? ওহ, কত বাজছে? 8:30। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হ। আমি উঠে ফ্রেশ হয়ে এলাম। তারপর খেতে এলাম। তখন আব্বা বলল, ইরা বসো, আমাদের সাথে খেয়ে নাও। না আঙ্কেল, বাড়ি থেকে খেয়ে এসেছি। আঙ্কেল মানে? আব্বা বলবা আব্বা। আমি এখন তোমার হবু শ্বশুর মশাই, বুঝলা? এই, তুমি থামবে? শুধু শুধু মেয়েটাকে লজ্জা দেয়। আগে তো জানতাম না ওর লজ্জাও আছে। এরা আমার দিকে তাকালো। আমি চোখ মারলাম। মা আবারও বলল, এরা, তুই চিন্তা করিস না, আমি তোর দিকে আছি। আমরা দুজনে এই দুই বাপ বেটাকে ঠিক করব। আব্বা বলছি কি শুনছো? যা অত্যাচার নির্যাতন হবে তোর উপরে, আমি তো আর 5 দিন পরে চলে যাব। হ্যাঁ বাছা, আমিও তোমার সাথে চলে যাব। তোমার অফিসে কোনো পোস্ট ফাঁকা আছে? থাকলে তাড়াতাড়ি জানাও। দেখতে হবে তোর কষ্ট আমি সহ্য করব কি করে বল। ওরে বাবারে, ছেলের প্রতি কি দরদ! এই, তাড়াতাড়ি খেয়ে ওঠো। আল্লাহ আমাকে বাঁচাও। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে এলাম। আয়। আমার কথা শুনে সবাই তাকালো। কি হলো? এমনভাবে দেখার কি আছে?
তোরা এখনো তুই করেই বলছিস? এতদিনের অভ্যাস কি সহজে বদলানো যায়? আমি বাইক বের করলাম, এরা পেছনে পেছনে এলো। বাইকে এসে বাইক স্টার্ট দিয়ে উঠে পড়লাম, এরা উঠলো, তাই চালাতে লাগলাম। কিরে, আজ তোর বান্ধবী যাবে না? আবার তুই? ও চলে গেল। এ ছাড়, লাগছে তো। আবার তুই? ওকে ওকে, তুমি তোমার বান্ধবীরা যাবে না? বয়ফ্রেন্ড প্লাস হবু হাজবেন্ড থাকতে কোনো বান্ধবীর সাথে যাব? দেখো মেয়েটা কত সুন্দর। সুন্দর তো কি হয়েছে? প্রেম করবি নাকি ডাকবো? এটা কেমন হলো? আমি ভাবলাম ইচ্ছে মতো গালি দিবে, মারবে, কিন্তু কিছুই করি না। তুই আমাকে রাগানোর জন্য বলছিস সেটা আমি জানি, আর আমার বিশ্বাস তুই অন্য মেয়ের কথা ভুলেও চিন্তা করবি না। তাই আমাকে এত বিশ্বাস করিস? হুম। তোর বিশ্বাস যেন সারা জীবন টিকিয়ে রাখতে পারি। আর আমাদের ছেলে মেয়ে আমাকে কি বলে গালি দিবে জানিস? কেন গালি দিবে? আমি কি গালি দিবে? বলবে শালার বেটা কাছেই বিয়ে করেছে, দিয়ে নানির বাড়িও যাওয়ার স্বাদ খুঁজিয়ে গিয়েছে। একটু পরে কলেজে চলে এলাম, এরা নেমে গেল, আমিও নেমে গেলাম। তারপর হাঁটতে লাগলাম। যদি কোনো ছেলের দিকে তাকাস তাহলে তার সাথে তোর বিয়ে দিয়ে দিব। আমার কথা শুনে এরা আমার দিকে ভুরো কুঁচকে তাকালো। আমি মুচকে হাসলাম। তাই নাকি? আর তুই যদি অন্য মেয়ের দিকে তাকাস তাহলে তোর চোখ উঠিয়ে নেব। হ্যাঁ গো স্বামী। আচ্ছা গেলাম। ওকে, ইরা চলে গেল। আমি রাফিদের কাছে চলে এলাম। তারপর বন্ধুদের সাথে কথা বলতে লাগলাম। কিরে, খুব খুশি খুশি মনে হচ্ছে। যা পাবার জন্য মন খারাপ করে থাকতাম তা পেয়ে গেছি, তাই তো এত খুশি। বাহ, ভালোই তো। তাহলে তো ট্রিট নিয়ে ছাড়ছি না। আচ্ছা চল তাহলে দোকানে। কি খাওয়াবি? তুই যা খাবি। আচ্ছা চল তাহলে। কিছুক্ষণ পর চল ক্লাসে যাই। তারপর ক্লাসে চলে এলাম দুপুরে। তোর আব্বা থাকা অবস্থায় তোদের বিয়ে দিয়ে দিব। এত তাড়াতাড়ি? খাওয়াবো কি? তুই যা খাস তাই খাওয়াবি। আগে একটা ছেলে ছিল, এখন একটা মেয়ে হলো। তোর আব্বা যা বেতন পায় তা দিয়ে আমাদের হয়েও বেশি হবে, বুঝলি? আচ্ছা ঠিক আছে, তোমরা যা ভালো বোঝো। তাহলে বিয়ের জন্য প্রস্তুতি নে, পরশু তোদের বিয়ে। আমি মাথা নেড়ে চলে এলাম। তারপর ইরাকে মেসেজ দিলাম, পরশু দিন বিয়ে পড়েছে। আমাকেও বললো কেমন লাগছে। কেমন আর লাগবে, যেমন লাগার তেমনই লাগছে। আমার কিন্তু অনেক আনন্দ হচ্ছে, কত খুশি লাগছে, কি যে বলবো। আচ্ছা ছেলে নিবা নাকি মেয়ে নিবা? আল্লাহ যা দিবেন তাই। আর বিয়ের আগে এত ছেলে মেয়ে চিন্তা। এখন বলো তোমার কি পছন্দ? আমার মেয়ে পছন্দ। তোমার? আমার তো ছেলে, তোমার মতো। তাহলে তো একসাথে দুইটা নিতে হবে, তাহলে তো তোমার কষ্ট অনেক হবে। যা, লজ্জা করছে না বুঝি? আর ওটা তোর লজ্জা কোথা থেকে এলো বুঝলাম না। জানি না। আচ্ছা ভাই ঘুমাবো। ওকে, পরের দিন। শেষ পর্যন্ত বেস্ট ফ্রেন্ডকে তাহলে বিয়ে করেই নিলি? কি করব বলো, ওকে ছেড়ে যে থাকতে পারবো না, বা এরাও থাকতে পারবে না। ভালো, সত্যি বন্ধুত্বটা অসাধারণ। আচ্ছা তোর হাত দে, মেহেদি দিয়ে দেই। আচ্ছা দাও। বৃষ্টি আপু আমার হাতে মেহেদি দিল। সবার সাথে আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গেল। তখন বৃষ্টি আপু বলল, অনেক রাত হয়েছে, যা ঘুমিয়ে পড়। তারপর রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে বৃষ্টি আপু ডাকে ঘুম ভাগলো। এই আকাশ ওঠ, অনেক সকাল হয়ে গেছে। মা যাও তো, আর একটু ঘুমাতে যাও। আরে গাধা, আমি তোর বৃষ্টি আপু, আজ তোর বিয়ে, তুই কি সেটা ভুলে গেছিস? বৃষ্টি আপুর কথা শুনে উঠে বসলাম। চল তোকে গোসল করিয়ে দেই। আমি কি ছোট বাচ্চা যে তোমরা গোসল করিয়ে দিবা? ফাজলামো বাদ দিয়ে ওঠ। কিছুক্ষণ পর ইরাদের বাসায় বরযাত্রী চলে গেল। যেমনভাবে বিয়ে হয় তেমনভাবে হলো। সাধারণত মেয়েরা বাবার বাড়ি ছেড়ে যায় তখন অনেক কান্না করে, কিন্তু যাবার সময় ইরা এক ফোঁটাও চোখের পানি ফেল না। সব সময় মুখে হাসি লেগেছিল। রাতে নে ভাই, প্যাকেটটা নে। দরকার নেই, লাগবে না। ভালো, তাহলে বিড়ালটা ভালো করে মারিস। তোকে বলতে হবে না, এখন সব ভিতরে গিয়ে দেখি স্টেডিয়াম, মানে বিছানা ঠিক আছে কিনা গিয়ে দেখি। না মানে খেলতে হবে তো। শালা হারামি, ভাই এগুলো আর বলিস না, বুকের ভিতর কষ্ট হয়। এখন ভিতরে যা। তারপর দরজা খুলে ভেতরে এসে দরজা লাগিয়ে বিছানায় কাছে এলাম। এরা বিছানা থেকে নেমে সালাম করতে এলো, তখন আমি সরে গেলাম। কি হলো, উঠলা কেন? এগুলো ফালতু প্রথা বাদ দাও। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করলে কত বড় গুনাহ হয় জানো? অজু আছে, না থাকলে করে আসো, নামাজ পড়িনি। আচ্ছা অজু করে আসি। তারপর রুম থেকে বেরিয়ে অজু করে এলাম। তারপর নামাজ পড়ে নিলাম। নামাজ পড়া শেষ করে বিছানায় বসলাম। তখন হীরা বলল, আজ তোকে রেপ করব। এরার কথা শুনে আমার মুখটা হা হয়ে গেল। এত বড় হা হলো যে মনে হচ্ছে টাইটানিক থাকলে টাইটানিকে ঝুঁকে যাবে। এ বলে কি? সত্যি এর লজ্জা বলে কিছুই নেই। হঠাৎ এরা ঠোঁট কামড়ে ধরলো, তারপর আমার ঠোঁট চুষতে শুরু করলো।
ভাই বাকিটা ইতিহাস। তারপর কি হতে পারে আপনারাই অনুধাবন করেন। না অনুধাবন করতে পারলে আমার কিছু করার নেই। বুঝলে বুঝপাতা, না বুঝলে বাঁশপাতা। বিদ্রোহ ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। ধন্যবাদ।